যুক্ত হয়ে পড়েন, তারপর আমরা ইনশাআল্লাহ শুরু করব। হ্যাঁ সবাই ওকে, গ্রুপে একটু লিঙ্কটা দিয়ে দিবেন এবং এভরিওয়ান মেনশনও করে দিবেন। আজকে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, সাথে ভেক্টর, টোটাল 2টা চ্যাপ্টার আমরা শেষ করব ইনশাআল্লাহ। সো সবাই একটু দ্রুততার সাথে যুক্ত হয়ে পড়েন, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে যাচ্ছে আপনাদের, এবং সবাই ক্যালকুলেটর নিয়ে বসবেন। ঠিক আছে, ক্যালকুলেটর 991 সিরিজ নিয়েও বসতে পারো, 570 নিয়ে বসার দরকার নাই, বসতে পারো, 570 নিয়ে বসতে পারো, যদিও 570 দিয়ে দেখাবো একই জিনিস। সো এটা কোনো ইস্যু না, সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে যান। যা যা বলবো সেটা সবাই একটু বের করার চেষ্টা করবো আর কি ভাইয়া। হ্যাঁ, সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো, ঠিক আছে? তারপরে ইনশাআল্লাহ শুরু করবো, কোনো সমস্যা নেই। ওকে, আজকে যদি ক্লাসে 20 জনের উপরে না থাকো তাহলে ক্লাস নিয়ে আসলে মজা নেই। জাস্টের কোর্সে পোলাবান লাইভ ক্লাস না করলে শুধু কোর্সে ভর্তি হবা, তাহলে ভুল। তাহলে ভাই তোমাদের জন্য যারা ওই যে ল্যাপটপে পড়ায়, সামনে একটা স্ক্রিন থাকে আর নিজের একটা চেহারা দেখায়, ওইটুকু পড়ো, ওইসব ক্লাসগুলো করো, ঠিক আছে? আমি খুব সিরিয়াস এই কোর্সটা নিয়ে, যে তোমরা ফার্স্টে একটা জায়গায় যাবা, ঠিক আছে? সো যদি এটা তোমাদের কাছে মনে হয় যে না ভাইয়ারা সিরিয়াস না, তাহলে ওকে ঠিক আছে, তুমি চলে যাও। আমি এক কথায় মানুষ, আমার এখানে সিরিয়াসনেস দেখাইতে হবে তোমাদের। তোমাদের জন্য আমি কালকে রাত 5টা পর্যন্ত এই কন্টেন্টগুলো গুছাইছি, যে হ্যাঁ আমি আজকে কি কি ওদেরকে পড়াবো সব কিছু রেডি করব। সো তোমরা এটা যদি ফিল না করো তাহলে আসলে জিনিসগুলো খারাপ। সো গ্রুপে একটু জানিয়ে দাও, আরিফিন আছে, আরিফিন একটু জানিয়ে দাও যে সবাই আজকে ক্লাস আসতে হবে। আমি এটা কালকে রাতেই বলে দিছি, আজকে লাইভ ক্লাস না করলে আমি রেকর্ড রাখবো না, এটা বলে দাও গ্রুপে। শেষ, ক্লাস করতেই হবে। আজকের ক্লাসটা তোমাদেরকে মাস্ট করতে হবে, কারণ আমি ক্যালকুলেটর দেখাবো। কারণ ক্যালকুলেটর দেখানোর ফলে তোমাদের সবাইকে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্স দিয়ে করতে হবে, এবং প্রত্যেকটা টাইপ তোমরা সুন্দর করে শেষ করবা। যে টাইপগুলো থেকে প্রশ্ন আসে সেই টাইপগুলো আজকে নিয়ে আমি আলোচনা করব স্পেসিফিকভাবে, ঠিক আছে? সো সবাই একটু গ্রুপে জানিয়ে দাও যে সবাই আসতে বলেছি, এবং আগে আমি প্রশ্ন অ্যানালাইসিস দেখাবো, কোত্থেকে বিগত 10 বছরে প্রশ্ন এসেছিল ম্যাট্রিক্স আর নির্ণায়কের উপরে, তারপরে আমি যাব ভেক্টরের প্রশ্নে, ঠিক আছে? সো একটা ধাপ বাই ধাপ করে আমাকে আগাতে হবে। সো তোমরা যদি এগুলো না বুঝো বা তোমরা যদি না করো ক্লাসগুলো, তাহলে তো আমাদের ক্লাস নিয়ে লাভ নাই। তাহলে তোমরা রেকর্ড ক্লাস সেল করতে পারতাম অন্যান্য প্ল্যাটফর্মের মতো, হ্যাঁ তুমি আসো রেকর্ড ক্লাস করো, বাট আলটিমেটলি এগুলো খারাপ, ঠিক আছে? সো হাইপের পিছনে না দৌড়িয়ে সবাই ক্লাসে আসো, ক্লাসে একটা ক্লাস করে দেখো আজকে আমার। আশা করি যে তোমরা সবাই অন্যান্য যে সকল জায়গায়, ঠিক আছে, ক্লাস করো, সে সকল জায়গা থেকে তোমরা একটু হলেও বেনিফিট পাবা, এটা আমি আজকে বলে দিলাম। সো এটার পরে তোমরা ফ্যান হয়ে যাবা যে ম্যাথে এত মজার মজার ট্রিক্স আছে। সো তোমরা সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো, এবং সবাইকে আমি আসার জন্য আবারও বলতেছি যে ক্লাসটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই নোট করবা, এবং আজকে নোটটা আমি দেখবো তোমরা একটা ক্লাসেরও নোট করো নাই, এটা খুব বাজে। আমি আবারও বলে দিচ্ছি, সবাই নোট সাবমিট করবা। ব্রেইন বাজ আমি বলে দিই কোন গ্রুপে করবা, ব্রেইন বাজ স্টুডেন্টস গ্রুপ আছে আমাদের, হ্যাঁ সেই গ্রুপে তোমরা সবাই এটা সাবমিট করবা। ওকে, স্টুডেন্টস গ্রুপ, তোমরা এটা লিখে সার্চ দিলেই পেয়ে যাবা। এই গ্রুপটাতে সবাই আজকে ম্যাথের লেকচার নোট আপলোড করবা। সবাই ক্যালকুলেটর নিয়ে বসেন, যার কাছে যেই ক্যালকুলেটর আছে, সাইন্টিফিক 991 570 এই দুইটার যে কোনো একটা নিয়ে বসেন সবাই, ঠিক আছে? 991 ইএস প্লাস অথবা ইএক্স যেটাই থাকুক নিয়ে বসেন, আমি আপনাদেরকে সলভ করে দেখাই দিচ্ছি, আপনারা আমার মতো করে করবেন, সাথে সাথে এটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? সো সবাই একটু দ্রুততার সহিত, ঠিক আছে, সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন। আমি আবারও বলে দিচ্ছি, সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন, আমি তাহলে ক্লাসটা শুরু করে দিব। ওকে, কালকে এত রাতে বলার পরেও তোমরা যে ক্লাসগুলো আসো না, এটা খুব খারাপ। ওকে, আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্স আর নির্ণায়ক দেখাবো, তার ভিতরে হলো কোশ্চেন অ্যানালাইসিসটা দেখাবো। আসো, কোশ্চেন অ্যানালাইসিস। ওকে, কোশ্চেন অ্যানালাইসিস ভালো মতো খেয়াল করবা, কোত্থেকে কিভাবে প্রশ্ন আসে সবগুলো মাথায় সেট করে নিবা, এখনই সেট করে নিবা। ভাইয়া যা যা বলবো সবাই সুন্দর করে জাস্ট দেখে যাবা। প্রথম কথা হচ্ছে, আমাদের সহগুণক পার্ট থেকে প্রশ্ন আসছে, সহগুণক পার্ট থেকে প্রশ্ন আসছে, তার মানে যেহেতু সহগুণক থেকে চলে আসছে, এই বছর ইম্পর্টেন্ট অনুরাশি, এই বছর ইম্পর্টেন্ট অনুরাশি, মনে রাখবা। সহগুণকে সাইনের ব্যবহার আছে, অনুরাশিতে সাইনের ব্যবহার নাই, জাস্ট এই কনসেপ্টটা মনে রাখবা। নেক্সট চলে আসেন, নেক্সট চলে আসেন, নেক্সট চলে আসেন। ভাইয়া যা যা বলি একটু ভালো মতো খেয়াল করবেন, সবাই নোট ডাউন করে ফেলেন, সবাই নোট ডাউন করে ফেলেন। সহগুণক থেকে প্রশ্ন এসেছে, অনুরাশি থেকে এবছর আসতে পারে। এবার আসেন, আপনার কাছে 2x2 আকারের একটা ম্যাট্রিক্স দেয়া থাকলো, ঠিক আছে?
2x2 আকারের একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, বলা থাকবে এ হচ্ছে হলো একটা ম্যাট্রিক্স এবং বলা থাকতে পারে এ বি একটা ম্যাট্রিক্স, সেখান থেকে বি ম্যাট্রিক্সটা কত সেটা আপনাকে বের করতে বলা হইতে পারে। বুঝতে পারছো? সো এইভাবে করে আমাদের কাছে প্রশ্ন আসছে। সো তোমাদের কাছে ইনভার্স টাইপের প্রশ্ন না, আমাদের কাছে গুণন থেকে প্রশ্ন আসবে, ম্যাট্রিক্সের গুণ থেকে। হ্যাঁ, ম্যাট্রিক্সের গুণ থেকে মান বের করা আসবে, মান বের করা। ওকে, ম্যাট্রিক্সের গুণ থেকে মান বের করা প্রশ্ন আসবে। কথা কি বুঝছো? এরপরে আসো নেক্সট যে টাইপটা ছিল সেটা হচ্ছে হলো বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স। লিখে রাখো, বা ইনভার্স ম্যাট্রিক্স, খুব মনোযোগ দিবা, ঠিক আছে? বা ইনভার্স ম্যাট্রিক্স কি বলছি? বিপরীত ম্যাট্রিক্স বা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। অর্থাৎ আমি কি বোঝাতে চাচ্ছি, তোমার কাছে একটা 2x2 আকারের ম্যাট্রিক্স দিবে, ঠিক আছে? 2x2 আকারের একটা ম্যাট্রিক্স দিবে, বলবে এর মান কত হইলে এখানে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। সাস্টে এই টাইপের প্রশ্ন দুইবার আসছে। বিপরীত ম্যাট্রিক্স মানে ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যাবে না। সো ইনভার্স টাইপের প্রশ্ন, বিপরীত ম্যাট্রিক্স। এখন তোমার বিপরীত ম্যাট্রিক্সের দুইটা শর্ত আছে। প্রথম শর্তটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, 2 নাম্বারটা হচ্ছে তাদের নির্ণয়কের মান শূন্য হওয়া যাবে না। এটা আপনারা সবাই জানেন। সো বিপরীত ম্যাট্রিক্স থেকে এটা এর মান কত হইলে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না, এই টাইপের প্রশ্ন আসবে। এবং আজকের ক্লাসেও আমি এই টাইপের একটা প্রশ্ন রেখেছি। সো নেক্সট একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে হলো কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্স থেকে আমাদের কাছে প্রশ্ন আসে, একবার আসছে অলরেডি, ঠিক আছে? কর্ণ ম্যাট্রিক্স, তোমরা জানো আমাদের ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ আছে, যেমন হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স, লম্ব ম্যাট্রিক্স। এই টাইপের প্রশ্নগুলো তোমাকে ভালো করে দেখে যেতে হবে, এবং আমি এটা আমার স্লাইডে রেখেছি, কোনটাকে কি বলা হয়, কোনটা কিভাবে থাকবে, সব কিছু বলে দিব আজকে। হ্যাঁ, সো কর্ণ ম্যাট্রিক্স থেকে একবার প্রশ্ন আসছে, এবার একটু খেয়াল করো। নেক্সটটা কি একটু খেয়াল করো, আমি আবারও বলে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরে নাও তোমার কাছে ইনভার্স ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসবে। ইনভার্স ম্যাট্রিক্স, এটা আমি বলে দিছি, অবশ্যই ইনভার্স ম্যাট্রিক্সের 2x2। ধরো এখানে একটা ম্যাট্রিক্স দিছে 2x2 আকারের, বলা হলো এদের ইনভার্স ম্যাট্রিক্স কত, বলা হলো এদের ইনভার্স ম্যাট্রিক্স কত। সো আমি দেখতে পাচ্ছি ইনভার্স ম্যাট্রিক্স থেকে টোটাল 3বার প্রশ্ন আসছে, সহগুণক থেকে একবার আসছে, ভালো মতো বুঝবা। আরেকটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণন থেকে 2বার আসছে, ভালো মতো বুঝবা। আরেকটা হচ্ছে হলো কর্ণ ম্যাট্রিক্স থেকে একবার আসছে। বুঝছো কোন জায়গা থেকে বিগত 10 বছরের প্রশ্নগুলো কিভাবে প্রশ্ন আসছে? সবাই কি বুঝছো? সবাই বুঝলে ভাইয়াকে একটু বলো যে ভাই আমরা সবাই ক্লিয়ার। সবাই কি বুঝছো যে কোত্থেকে ম্যাট্রিক্স আর নির্ণায়কের প্রশ্নগুলো আসছে? সবাই বুঝছো? আমি পুরা কমপ্লিটলি বুঝিয়ে দিছি। তার মানে তোমার হাতে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনভার্স ম্যাট্রিক্স মাথায় রাখবা। ইনভার্স ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের প্রকারভেদ ভালো মতো বুঝো। ম্যাট্রিক্সের প্রকারভেদ, এই দুইটা থেকে যে কোনো একটা প্রশ্ন এই বছর আসতে পারে, সবাই বলো সবাই ক্লিয়ার কিনা? কোশ্চেন অ্যানালাইসিস সবাই বুঝছেন কিনা, কিভাবে প্রশ্ন আসতে পারে? এবং আরেকটা কথা একটু বলে দেই, আপনার কাছে 2x2 আকার না থেকে প্রশ্ন আসবে 3x3 আকার। 2x2 আকার না থেকে প্রশ্ন আসবে 3x3 আকার, কারণ এটা সাস্টের প্রশ্ন, আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন। সেটা মাথায় রাখবেন। সবাই একটু বলেন সবাই বুঝছেন কিনা, কনসেপ্ট সবাই ক্লিয়ার কিনা, সবাই আমাকে একটু জানান দেন যে ভাই আমরা সবাই কনসেপ্ট বুঝতে পারছি। এবং কোশ্চেন অ্যানালাইসিস বিগত 10 বছর থেকে আমি বলতে পারি 3x3 আকারের কোশ্চেন মাস্ট বি আসবে, কারণ আপনার এখানে সহগুণক আর অনুরাশি যখনই বলা হবে তখন এটা 3x3 আকারের ম্যাট্রিক্স থাকবে, মাথায় রাখবা। ঠিক আছে, সবাই বলো বুঝছো কিনা? কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলতে পারো। সো কোশ্চেন অ্যানালাইসিস করে দিলাম, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমার প্রত্যেকটা লেকচারের আগে আপনারা কোশ্চেন অ্যানালাইসিস পাবেন, দেন হচ্ছে হলো বেসিক, তারপরে কোশ্চেন সলভ। এবার চলে আসেন নেক্সট। আই হোপ যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন নাই। নেক্সট, আমরা এখানে কিছু ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? সেই প্রকারভেদটা একটু ভালো মতো খেয়াল করো। প্রথমটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, পরেরটা হচ্ছে হলো স্কেলার ম্যাট্রিক্স, তারপরটা হচ্ছে হলো সমঘাতী ম্যাট্রিক্স,
তারপরটা হচ্ছে হলো শূন্যঘাতী ম্যাট্রিক্স, তারপরটা হচ্ছে হলো তারপরটা হচ্ছে হলো অভেদঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে, অভেদঘাতী। আচ্ছা, একটু ভালো মতো খেয়াল করবো সবাই, কর্ণ ম্যাট্রিক্স জিনিসটা কি? প্রধান কর্ণ ব্যতীত বাকি সব শূন্য, তাহলে এটাকে আমি কি বলতে পারি খেয়াল করো, এটা শূন্য, সরি আমাদের কাছে ম্যাট্রিক্সের কর্ণ থাকে দুইটা, এ 0 0 0 বি 0 0 0 সি। এবার একটু খেয়াল করো এখানে প্রধান কর্ণ কোনটা, খেয়াল করো এ বি সি, এটা প্রধান কর্ণ। তাহলে প্রধান কর্ণ ব্যতীত বাকি যতগুলো এলিমেন্টস অর্থাৎ উপাদান পাবা সবগুলো তোমার কাছে 0 হইতে হবে, তাহলে সেটা হবে কর্ণ ম্যাট্রিক্স। এবং এই কর্ণ ম্যাট্রিক্স থেকে একবার একটা প্রশ্ন আসছিল 3/3 আকারে কর্ণ ম্যাট্রিক্স থেকে, মাথায় সেট করে নাও, তাহলে এটা ইম্পর্টেন্ট। এরপর আসো স্কেলার ম্যাট্রিক্স, অশূন্য উপাদানগুলো সমান, কার অশূন্য উপাদানগুলো সমান, ভালো মতো খেয়াল করবা, কার অশূন্য উপাদানগুলো সমান, এ 0 0 0 এ 0 0 0 এ। প্রধান কর্ণের উপাদানগুলো সবগুলো সমান থাকবে, প্রধান কর্ণের উপাদানগুলো সবগুলো সমান থাকবে, বাকি সবগুলো শূন্য থাকবে, তাহলে তাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। অথবা এটা তো আপনি বুঝছেন, সবাই বুঝছেন তো না, অশূন্য উপাদানগুলো সমান হইতে হবে, অর্থাৎ 1 1 1 2 2 2, তারপর হচ্ছে হলো 5 5 5, তারপর হচ্ছে হলো 3 3 3, এরকম থাকবে। এতটুকু কনসেপ্ট সবার ক্লিয়ার, তাই তো? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকা উচিত না, এটুকু সবাই বুঝতে পারছেন। নেক্সট আসেন সমঘাতী ম্যাট্রিক্স। এখন এই সমঘাতী ম্যাট্রিক্সটা কি? ধরে নাও তুমি এখন কলেজ লাইফে পড়তেছো, মানে কলেজে পড়তেছো, তো কলেজে মানুষের প্রেম আসে, ঠিক না? তোমাদের প্রেম আসছে অনেকেরই। সো এই অ্যাডমিশন সিজনে সকালবেলা সোহান ভাই যেটা বলেছে যে লম্বা চুলের অধিকারীদের থেকে একটু দূরে থাকতে, সকল প্রকার লম্বা চুলের থেকে একটু দূরে থাকতে, তাই না? তাহলে আমিও সেম ভাবে বলবো, তোমরা যখন এই কলেজ লাইফে আবেগ দিয়ে কাজ করো বা তোমাদের যখন আবেগ বেশি থাকে, তখন তোমরা কি করো, তোমাদের মানে বিপরীত যে জেন্ডার থাকবে তাদের হচ্ছে হলো আবেগ আদান প্রদান হয়ে যায়। তো দুইজনের আদান প্রদান যখন হয়ে যায় তখন তোমরা বলো তুমি আমি দুজনে মিলে একটি মন, তাহলে তখন দুইজনের মন মিলে একটা মন হয়ে যায়। তাহলে সিমিলার, এখানে একটা এ ম্যাট্রিক্স থাকলো, এখানে একটা এ ম্যাট্রিক্স থাকলো, দুইজনে মিলে তাহলে তখন এটা কি হয়ে গেছে, এ স্কোয়ার হয়ে গেছে। তাহলে দুইজনে মিলে মন হয়েছে কয়টা, একটা। আর এটাকে আমরা বলে থাকি সমঘাতী ম্যাট্রিক্স, এটাকে আমরা কি বলি, সমঘাতী ম্যাট্রিক্স। সবাই ক্লিয়ার কিনা কমেন্টসে একটু জানো, সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। এবার আসো শূন্যঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে, শূন্যঘাতী। এখানে আমি বলছি a টু দি পাওয়ার n ইকুয়াল 0, a টু দি পাওয়ার n ইকুয়াল 0। কি বলছি, ধরো a কিউব করলা, এ একটা ম্যাট্রিক্স তাকে কিউব করলা, কিউব করার পরেও তুমি দেখলা এদের সবগুলোর উপাদান 0 আসছে। ধরো তুমি a টু দি পাওয়ার 4 করলা, তারপরে এদের সবগুলোর উপাদান 0ই আসছে, তাই না? তাহলে তাকে বলা হবে শূন্যঘাতী, অর্থাৎ যেই ম্যাট্রিক্সের প্রত্যেকটার এলিমেন্ট হচ্ছে হলো 0, তাকে আমরা বলবো শূন্যঘাতী। এবার আসো অভেদঘাতী। অভেদঘাতী জিনিসটা কি, তুমি আর হচ্ছে হলো তুমি দুইজনকে একই গুণ করলা, অর্থাৎ তুমি এবং তোমাকে একইভাবে গুণ করে দিয়েছো, আমাকে আর আমাকে গুণ করলে তো আমাকেই পাবা, তার মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়ে যাবা, তার মানে আই। কথা কি বুঝছো? তাহলে a স্কোয়ার ইকুয়ালস টু আই মানে হচ্ছে হলো অভেদঘাতী ম্যাট্রিক্স। এবার একটু খেয়াল করো, নেক্সট একটু খেয়াল করো, প্রতিসম ম্যাট্রিক্স নিয়ে কথা বলা হয়েছে। প্রতিসম, এখন প্রতিসম বলতে কি, আমি এখন তোমাদের দিক তাকিয়ে আছি, তাহলে ধরে নাও এটা হচ্ছে তুমি, ঠিক আছে, তোমার মাথা এখন উপরে পা নিচে, আমি যদি এটাকে প্রতিসম করে দিই, তাহলে ট্রান্সপোজ করে দিই, মাথা উপরে মাথা নিচে পা উপরে চলে আসছে, কিন্তু কথাটা বুঝো, তোমার আগে কি ছিল, মাথা উপরে ছিল পা নিচে ছিল, এটাকে আমি আস্তে করে ঘুরাইয়া দিলাম, তাহলে এটাকে ট্রান্সপোজ করার পরেও যদি তোমার ওইটা চলে আসে, সিমিলার জিনিস চলে আসে, তাহলে সেটা হবে প্রতিসম ম্যাট্রিক্স। এবং এই জিনিসটাকে আমরা বলি এ আই জে ইকুয়াল, ভালো মতো বুঝবা, এ জে আই। কথা কি বুঝছো? তাহলে এটা আমরা কি করলাম, ট্রান্সপোজ করলাম। এই ট্রান্সপোজ করার পরে আমরা যদি এ আই জেই ব্যাক পাই, তাহলে সেটা হয়ে যাবে প্রতিসম ম্যাট্রিক্স। ক্লিয়ার? আই মানে আমরা কি বুঝি, সারি, জে বলতে আমরা কি বুঝি, কলাম, তাহলে তাদের উল্টা হবে ট্রান্সপোজ, কলাম আর হচ্ছে হলো সারি। তাহলে এইটা করার পরেও যদি আমি দেখি যে আমার কাছে
আমার কাছে সারি আর কলামই চলে আসছে ব্যাক, তাহলে তাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। এখান থেকে আমি প্রশ্ন সলভ করাবো একটা, ঠিক আছে? এবার আসো লম্ব ম্যাট্রিক্স, ভালো মতো খেয়াল করবা লম্ব ম্যাট্রিক্সটা কি। ওকে, পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে কর বাবা, ক্লাসটা করার পরে তোরা নিজেরাই বলবে আজকে আমি সব পারি। লম্ব ম্যাট্রিক্সটা কি? সেটা হচ্ছে a ইন্টু a টু দি পাওয়ার t ইজ ইকুয়ালস টু a টু দি পাওয়ার t ইন্টু a। তাহলে এই ফরম্যাট যদি থাকে, এটা ইকুয়াল যদি i আসে, তাহলে সেটা হবে আমাদের কাছে লম্ব ম্যাট্রিক্স। কথা কি বুঝছো? তার মানে এ একটা ম্যাট্রিক্স, তাকে আমি ট্রান্সপোজ করব, ইকুয়াল এখানকার ট্রান্সপোজের সাথে এ কে যদি গুণ করি, তাহলে এটার মান আর এটার মান সমান। যদি সমান হয়ে যায় তাহলে তাকে আই বলা যায়। আই বলতে কি 100010001, এটা তোমরা সবাই জানো, এটা আমার নতুন করে শেখানোর কিছু নাই। এবার আসো ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো থেকে প্রশ্ন আসতে পারে, আসতেই পারে চেঞ্জেস। সেটা একটু মনোযোগ দাও, সেটা কিভাবে আসে, একটু মনোযোগ দিবেন, তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য একটু খেয়াল করেন। এ ইন্টু বি প্লাস সি, তাহলে এ বি প্লাস এ সি, বি প্লাস সি ইন্টু এ, তাহলে বি এ সি এ ইন্টু বি সি, তাহলে এ বি ইন্টু সি, এগুলো ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। এরপরে খেয়াল করেন, দুইটা ম্যাট্রিক্সের যোগফল ইজ ইকুয়ালস টু আগে পরে একই জিনিস আসবে। এখন তুমি ট্রান্সপোজ করতেছ, ধরে নাও তোমার মাথা আগে উপরে ছিল, পা নিচে, একে একবার ট্রান্সপোজ করলা, পা উপরে মাথা নিচে, এখন তাকে আরেকবার ট্রান্সপোজ হয়ে যায়, তাহলে এই যে আরেকবার ট্রান্সপোজ করলে কি হয়, মাথা উপরে পা নিচে, তাহলে আগেরটাই ব্যাক পাচ্ছ। তাহলে একটা ম্যাট্রিক্সকে ডাবল ট্রান্সপোজ করলে আগেরটাকে ব্যাক পাওয়া যায়, এটা ট্রান্সপোজের বৈশিষ্ট্য। এরপরে খেয়াল করো, যদি তোমার কাছে কখনো এ বি দুইটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ গুণ আকারে থাকে, দুইটা ম্যাট্রিক্সের গুণকে ট্রান্সপোজ করো, তাহলে লেখা যায় বি টু দি পাওয়ার টি ইন্টু এ টু দি পাওয়ার টি। এবং এটা আমরা ভুল করি, এই জিনিসটা আমরা সবাই ভুল করি বাবা, এই জিনিসটা আমরা সবাই ভুল করি, এটা মনে রাখেন। এটা থেকে প্রশ্ন ঘুরায় দিতে পারে, এইখান থেকে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, এই শর্তটা থেকে। সবাই বলো ক্লিয়ার কিনা, পুরো কনসেপ্ট সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই বলো পুরো কনসেপ্টটা ক্লিয়ার কিনা, দ্রুত। সবাই সবাই বলো কনসেপ্ট গুলো ক্লিয়ার কি না, ইয়েস অর নো, দ্রুত। ওকে, সো ম্যাট্রিক্সের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো আমরা ক্লিয়ার করে দিলাম। তারপরে হচ্ছে হলো ট্রান্সপোজের কিছু বৈশিষ্ট্য ছিল, আমরা এরপরে আরো কিছুতে যাব। এবার এখানে আরেকটা শর্ত আছে, একটু ভালো মতো খেয়াল করবা সবাই, খুবই ইম্পর্টেন্ট শর্ত আছে। সেটা হচ্ছে এ বি সি তিনটা ম্যাট্রিক্সের গুণফলকে তুমি ট্রান্সপোজ করবা। তাহলে আমরা তখন দেখেছিলাম এ বি টু দি পাওয়ার টি হইলে আমরা লিখছিলাম বি টু দি পাওয়ার টি এ টু দি পাওয়ার টি। তাহলে যখন তিনটা ম্যাট্রিক্স আসবে, তার উপর ট্রান্সপোজ আসবে সি টু দি পাওয়ার টি, বি টু দি পাওয়ার টি, এ টু দি পাওয়ার টি, এইভাবে উল্টায় যাবে। তাহলে দেখো এ বি সি টু দি পাওয়ার টি, তাহলে কি লেখা যায় সি টু দি পাওয়ার টি, বি টু দি পাওয়ার টি, এ টু দি পাওয়ার টি। দুইটার ক্ষেত্রেও যা, তিনটার ক্ষেত্রেও তা, জাস্ট রিভার্স করবা, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত শেষ। এবার আসি আমরা অভেদক ম্যাট্রিক্সের কিছু কাহিনী। আসো অভেদক ম্যাট্রিক্সের কিছু কাহিনীতে যাব। খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট দিবা, খুবই ইম্পর্টেন্স, সেটা একটু খেয়াল করো। আসো খেয়াল করো, এ আই, এ একটা ম্যাট্রিক্স, তার সাথে আইডেন্টিটি, মানে তুমি ম্যাট্রিক্সটাকে গুণ করবা, তাহলে হবে আই এ। এবার খেয়াল করো, আমি বললাম ভাই এ ডট এ ইনভার্স ইজ ইকুয়ালস টু এ ইনভার্স ডট এ, একই তো জিনিস। ইনভার্স মানে কি ভাই, 1/a ডট এ ইকুয়াল হচ্ছে হলো তোমার কাছে এ ডট 1/a। তাহলে দেখো এটা 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 কাটা যায়, তাহলে থাকে 1, আর 1 থাকা মানে হচ্ছে হলো আই, তাহলে এই যে এটা আই। বুঝছো? ক্লিয়ার? এটা সমস্যা আছে থাকলে আমাকে একটু জানো। এরপরে খেয়াল করো, এ বি ইকুয়াল হচ্ছে হলো বি এ ইকুয়াল হচ্ছে হলো আই, আমরা একটু আগে শিখে আসছি। তাহলে একটু আগেই দেখে আসছি এ ইকুয়াল কি লেখা যায়, বি ইনভার্স, আর বি ইকুয়াল কি লেখা যায়, এ ইনভার্স। সেখান থেকে এইখানে একটা ম্যাথ আসতে পারে, সরি, সেখান থেকে এইখানটা এটা একটা ম্যাথ, ভালো মতো বুঝবা। তোমার কাছে বলা হয়েছে এ বি ইকুয়াল সি,
এ বি ইকুয়াল সি, এ বি ইকুয়াল সি, তাহলে সেখানে এ এর মান কত পাইছিলা ভাইয়া একটু খেয়াল করো, এ ইনভার্স এ ডট বি, এটা আমরা লিখতে পারি, এ কে আমরা এ আকারে লিখতে পারি, ইকুয়াল সি কে আমরা লিখবো এ ইনভার্স সি। উভয় সাইডে যদি আমি এ ইনভার্স গুণ করে দিই, ভালো মতো বুঝো, উভয় সাইডে আমি এ ইনভার্স গুণ করে দিছি, উভয় সাইডে আমি এ ইনভার্স গুণ করে দিছি, তাহলে দেখো একটু মনোযোগ দাও, এইটুকু কাটা, তাহলে এইটুকু কাটা মানে কি আই বি ইজ ইকুয়ালস টু এ ইনভার্স সি। তাহলে এবার একটু মনোযোগ দিও কিন্তু সবাই, হ্যাঁ, আই বি মানে কি, আই এর সাথে যদি আমি ধরো পরিমণিকে গুণ করি, পরিমণিকে গুণ করি তাহলে তো পরিমণি থাকবে, তাহলে তো পরিমণি থাকবে নাকি, আই এর সাথে যদি পরিমণিকে গুণ করি তাহলে তো পরিমণি থাকবে, তাহলে আই এর সাথে পরিমণিকে গুণ করছো, তাহলে আই এর সাথে বি কে গুণ করছো, তাহলে থাকবে কত বি, বি ইজ ইকুয়ালস টু এ ইনভার্স সি। এই বি এর মানটাই আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল এবং এটা এসেছে কোথায় আসছে, ইন্ডিয়ান যে আইআইটি 2016 আসা প্রশ্নটা, ঠিক আছে। সো আপনারা সবাই বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান, সবাই এই জিনিসটুকু ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু জানান এবং বুঝছেন কিনা। আর এখানে যেটা দেওয়া আছে এটা আপনারা জানবেন, এটা আমি শিখিয়ে দিয়েছি, সমস্যা নেই। সবাই একটু কমেন্ট সেকশনে জানান যে সবাই বুঝতে পারছেন কিনা ভাইয়ের কথা, ঠিক আছে। এইটা হচ্ছে অ্যান্সার, হ্যাঁ ভাই, এইটা হচ্ছে অ্যান্সার, ওকে, এটুকু হচ্ছে অ্যান্সার। সবাই সবাই বলেন, সবাই দ্রুত কমেন্ট সেকশনে জানান যে এই টাইপটা সবাই বুঝতে পারছেন কিনা, হ্যাঁ, তাহলে আমি বুঝবো। ওকে, সবাই সবাই একটু কমেন্ট সেকশনে জানান, ওকে। সো এই টাইপের প্রশ্ন আসতে পারে, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে এই টাইপের প্রশ্ন আপনাদের কাছে দিতে পারে, ওকে। সো এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এবার আসেন, এবার একটু খেয়াল করেন, নেক্সট এখানে একটা এই যে এক্সাম্পল দিয়েছি, ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দিয়েছি, একটু মনোযোগ দেন, ঠিক আছে। এই প্রশ্নটা এক্সাম্পল, একটু খেয়াল করেন, এক্সাম্পলটা মনোযোগ দিয়ে দেখেন। সেটা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আপনার কাছে বলেছে এ বি ইকুয়াল বি এ ইকুয়াল আই হলে বি এর নির্ণয় করো। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এরকম প্রশ্ন আসলে আপনারা সব মাথার উপর দিয়ে যাবেন। এখন একটা মজার জিনিস একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনার কাছে বলা হয়েছে এ বি ইকুয়াল বি এ ইকুয়াল যদি আই হয় তাহলে বি এর মান নির্ণয় করো। কিছুই না ভাই, আপনি এই জিনিসটাকে যদি আপনি এ ইনভার্স করেন তাহলে আপনি বি পেয়ে যাবেন, তাহলে আপনি কি পেয়ে যাবেন, বি পেয়ে যাবেন। জাস্ট এটাকে ইনভার্স করে দেন, একটু আগে কিন্তু শিখে আসছি বৈশিষ্ট্যতে, যদি আপনি এটাকে ইনভার্স করে দেন তাহলে আপনি বি পেয়ে যাচ্ছেন। কোথায় শিখছেন দেখেন, এই যে এ ইনভার্স কার মান, বি এর মান পাইছেন, তাহলে দেখেন এইটাকে যদি ইনভার্স করে দেন তাহলে আপনি বি পেয়ে যাবেন। এখন এটা কিভাবে করবেন, ক্যালকুলেটর আছে সবার কাছে, যাদের কাছে ক্যালকুলেটর হাতে আছে সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে ভাই আছে, জাস্ট আছে লিখে দেন, জাস্ট আছে লিখে দেন তাড়াতাড়ি, আমি ক্যালকুলেটর ইউজে যাব দ্রুত। যারা কমেন্ট সেকশনে আছে সবাই একটু কমেন্টসে জানান যে ভাই ক্যালকুলেটর আছে, তাড়াতাড়ি। ভাই রে এগুলো পরে দাস না ভাই, আমি আগে পড়াই, আমি সব যাব। সবাইকে বলো যে সবার কাছে আছে কিনা ক্যালকুলেটর, সবার কাছে আছে, সবাই একটু জানান, আগে আমার পড়াইতে দাও, কোন জায়গায় কি শর্টকাট আছে না আছে এগুলো আমি জানি। সবাই আগে বলো সবার কাছে আছে কিনা, ওকে ওকে। এবার খেয়াল করেন, একটু দেখি আসে কিনা, ওকে আসছে, ওকে। এবার খেয়াল করেন, দেখা যায়, ক্লিয়ারলি দেখা যায়, ওকে নাইস, দেখা যাচ্ছে, ওকে। সবাই সবাই এবার যে কাজটা করবা, প্রথম কাজ মুড়ে যাবা, মুড়ে যাও, মুড়ে গেছো, সেট আপ করে নিবা আগে, মুড়ে যাও ক্যালকুলেটরে, দেখো 6 এ লেখা আছে ম্যাট্রিক্স, 6 এ লেখা আছে ম্যাট্রিক্স, তাহলে 6 ক্লিক করবা, 6 ক্লিক করছো। এখন এটা কত নাম্বার ম্যাট্রিক্স, এ নাম্বার ম্যাট্রিক্স। এখন 6 এর পরে 1 ক্লিক করবা, দেখবা ম্যাট এ লেখা আছে, ম্যাট এ, তাহলে ম্যাট এ 1 এ ক্লিক করবা, 1 ক্লিক। এরপরে দেখো এই ম্যাট্রিক্সটা কত বাই কত আকার, 3 বাই 3 আকার। তাহলে দেখো 1 নম্বরে 3 বাই 3 লেখা আছে, সবাই দেখো তো এই পর্যন্ত পাইছো কিনা, 1 নম্বরে 3 বাই 3 লেখা আছে, সবাই একটু দেখো 1 নম্বরে 3 বাই 3 লেখা আছে, দ্রুত। তাহলে এবার 1 নাম্বারটা ক্লিক করো, এই যে দেখো এখন এরকম একটা ফরম্যাট চলে আসবে, 3 বাই 3, 3 বাই 3 আকৃতির একটা ম্যাট্রিক্স চলে আসবে। তাহলে এবার আমরা এই ম্যাট্রিক্সটাকে তুলবো, এই ম্যাট্রিক্সটাকে তুলবো, সবাই একটু খেয়াল করো, এই ম্যাট্রিক্সটাকে তুলবো। তাহলে এবার খেয়াল কর কিভাবে তোলা যায়, দেখো সেটা হচ্ছে 1 আছে,
ইকুয়াল দিবা, 1 এর পরে ইকুয়াল, তারপর ছিল -1, তাহলে -1 ইকুয়াল, তারপর ছিল 0, তাহলে 0 ইকুয়াল, বসানো হয়ে গেছে। তারপর 2 ইকুয়াল, তারপর ছিল -1 ইকুয়াল, তারপর ছিল 5, তারপরে ইকুয়াল, তারপর আসো 2 3 -2, 2 3 -2। ওকে, আমি কিন্তু এই যে এখানে বসিয়ে দিয়েছি, পেয়েছো? বসিয়ে দিয়েছি অলরেডি, পেয়েছো না? এইবার একটু খেয়াল করো, এটাকে কি করবা, এই পর্যন্ত সবার বসানো হয়েছে কিনা কমেন্ট সেকশনে জানাও। এই পর্যন্ত সবার বসানো হয়েছে কিনা সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। এই পর্যন্ত সবার বসানো হয়েছে কিনা সবাই আমাকে কমেন্ট সেকশনে জানাও দ্রুত। সবাই আমাকে একটু জানাও যে এই পর্যন্ত সবার হয়েছে কিনা, দ্রুত সবাই সবাই একটু জানাও যে এই পর্যন্ত সবার হয়েছে কিনা। এই পর্যন্ত সবাই করতে পারছো? সবাই করতে পারছো এই পর্যন্ত? সবাই এই পর্যন্ত আনতে পারছো কিনা সবাই একটু জানাও দ্রুত। সবাই সবাই আনছো? সবাই তাড়াতাড়ি আগে ক্যালকুলেটর শিখো। এই পর্যন্ত সবার আনা হয়ে গেছে, তাই না? এইবার তুমি যেটা করবা, এসিতে ক্লিক করবা। এসিতে ক্লিক করছো, ওটা কিন্তু সেভ হয়ে গেছে। এসিতে ক্লিক করা মানে ওটা সেভ, ঠিক আছে? ওই ম্যাট্রিক্সটা সেভ। এখন তুমি যেটা করবা, শিফটে ক্লিক করবা। শিফট, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চেঞ্জ করার জন্য শিফটে। এবার খেয়াল করো, এই 4-এর জায়গায়, এই 4-এর উপরে দেখো একটু ম্যাট্রিক্স লেখা আছে, খয়েরি কালার বা হচ্ছে হলুদ কালার বা হচ্ছে পিঙ্ক কালার, ঠিক আছে? দেখো 4-এর উপরে ম্যাট্রিক্স লেখা আছে। 4-এর উপরে কি লেখা আছে ভাইয়া? ম্যাট্রিক্স লেখা আছে। পাইছো সবাই? পাইছো? তাহলে এবার 4 ক্লিক করবা। করছো 4? ওকে, 4 করছো। এখন তুমি এই ম্যাট্রিক্সটাকে কোথায় ইনপুট করেছিলা? ম্যাট এ তে। তাহলে দেখো 3 নম্বরে ম্যাট এ লেখা আছে। 3 নম্বরে ম্যাট এ লেখা আছে, MAT মানে ম্যাট্রিক্স অফ এ। দেখো 3 নম্বরে ম্যাট এ লেখা আছে। তাহলে 3 ক্লিক করো। 3 চলে আসছে। আসছে? 3 আসছে? ওকে, তাহলে এবার 3-এর পরে দেখো এই মুডের নিচে ইনভার্স লেখা আছে। মুডের নিচে এক্স ইনভার্স করা আছে, তাহলে এটাকে ইনভার্স লেখো। ইনভার্স করো। পাইছো? এক্স ইনভার্স করছো। এইবার এটাকে ইকুয়াল ক্লিক করো। দেখো তোমার কাছে চলে আসছে, ডাটা চলে আসছে। দেখো সবাই সবাই দেখো, প্রথমটা হচ্ছে হলো 13/27, পরেরটা হচ্ছে 2/27, পরেরটা হচ্ছে হলো 5/27, পরেরটা হচ্ছে হলো -14/27, পরেরটা হচ্ছে 2/27, পরেরটা 5/27, পরেরটা হচ্ছে হলো থার্ড রো 1 নাম্বার কলাম, থার্ড রো 1 নাম্বার কলাম, -8/27, 5/27, -1/27। আর এটাই হচ্ছে বি এর মাত্রা, মানে বি এর মান। সবাই বলো আসছে কিনা? সবাই বলো সবার কাছে আসছে কিনা? সবাই কমেন্টসে জানাও ইনভার্স ম্যাট্রিক্স বের করা সহজ কিনা। হ্যাঁ, তাড়াতাড়ি জানাও একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা ক্যালকুলেটরে সহজ কিনা। দ্রুত দ্রুত জানাও, ক্যালকুলেটরে জানাও যে তোমরা সবাই আজকে বুঝছো কিনা ইনভার্স ম্যাট্রিক্স বের করাটা। সবাই জানাও, সবাই বলো সবার কাছে আসছে কিনা ইনভার্স ম্যাট্রিক্স, একদম ক্লিয়ার কিনা। ইনভার্স ম্যাট্রিক্স আর হাতে কলমে করার দরকার আছে কারো? এভাবে ইনভার্স ম্যাট্রিক্স করা যায়, ঠিক আছে? সবাই বলো আসছে কিনা, ঠিক আছে? সো এইভাবে করে প্রত্যেকটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স করা সম্ভব। আপনি 2টা ম্যাট্রিক্সের ইনভার্স করবেন না, 2টা ম্যাট্রিক্সেরও ইনভার্স করা সম্ভব, সেটাও দেখাবো, নো সমস্যা। সবাই বলেন ক্লিয়ার কিনা, বুঝছেন? ওকে, নাইস নাইস, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা এইটুকু ক্লিয়ার হয়ে গেছি। কার কার আসে নাই তারা সবাই একটু আমাকে জানাইতে পারেন। তাহলে এখন যেটা আসছে সেটা অ্যান্সার, উপরে লেখা থাকবে অ্যান্সার। এটাই হচ্ছে হলো বি ম্যাট্রিক্সের ভ্যালু। ক্লিয়ার? কার কার কাছে আসে নাই বলেন, সবাই বুঝছেন কিনা? ওকে, থ্যাংক ইউ। এবার আসেন নেক্সট। এবার এটা চলে যাবে, ঠিক আছে? এবার এটা চলে যাবে। ওকে, নাইস, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এবার আসেন নেক্সট। নেক্সট হচ্ছে হলো বিপরীত ম্যাট্রিক্স। আসেন ভাই, 99EX এ কিভাবে? হ্যাঁ, এটাই তো 991EX এ তো সিমিলার। এটাই এটাই করতে পারবা একদম সিমিলার ভাবে। আমার এটা 991 দিয়েও করতে পারবা। আসো, EX তারপরে EX প্লাস এগুলোতে করতে পারবা, সমস্যা হওয়ার কথা না। এবার একটু খেয়াল করো, বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্সটা আমরা কিভাবে ইউজ করবো? ধরো এটা একটা 2x2 আকারের ম্যাট্রিক্স আছে, এদের বিপরীত ম্যাট্রিক্স জিজ্ঞাসা করছে। ভাই এদের বিপরীত ম্যাট্রিক্স কি হয়? কিচ্ছু না, সেটা হচ্ছে হলো এইটাকে সাইড চেঞ্জ করতে হয় ডি এ, আর এইটার আগে সাইন চেঞ্জ করতে হয় -b -c, ঠিক আছে? তাহলে এইটুকু আসলে। এখন যদি তোমাকে বলা হয় অ্যাডজয়েন্ট অফ এ বের করো,
তাহলে হবে 1/AD গুণ মাইনাস BC গুণ, ঠিক আছে। তারপর হচ্ছে হলো এই যে ইনভার্স ম্যাট্রিক্সের মানটা বসাই দিবা, ঠিক আছে, মানে বিপরীত ম্যাট্রিক্সটা বসাই দিবা, শেষ। এবার দেখো বিপরীত ম্যাট্রিক্সের কিছু শর্ত আছে, আমরা সেই শর্তগুলোতে যাব। দেখো বিপরীত ম্যাট্রিক্সের কিছু শর্ত আছে। এই ক্যালকুলেটর ইউজ কিন্তু অনেক আছে, ঠিক আছে, ওকে। আসো, হ্যাঁ, মান শুধু দশমিকে আসবে, ঠিক আছে। সো মান দশমিকে আনা যাবে না, ভর্তি পরীক্ষায় দশমিক থাকে না। ক্যালকুলেটর যদি না থাকে তাহলে অবশ্যই ক্যালকুলেটরটা সংগ্রহ করে নেবা, ঠিক আছে। আমাদের এই ফ্র্যাকশন ভ্যালু আনতে হবে। এ বি তার ইনভার্স হলে বি ইনভার্স এ ইনভার্স, আই ইনভার্স হলে i টু দি পাওয়ার n, এ বি ইকুয়াল সি হলে এ ইকুয়াল সি বি ইনভার্স এবং বি ইকুয়াল এ ইনভার্স সি। এই প্রত্যেকটা কন্ডিশন আপনারা সবাই খাতায় লিখে ফেলেন। আমি আজকে প্রত্যেকের নোট খাতা চেক করব। আমি আবারও বলছি, আপনারা নোট অবশ্যই করবেন। সবাই এইগুলা একটু খাতায় তুলে রাখেন। একটা প্রশ্ন আসতে পারে যে কিভাবে আসবে, এত সহজ আসবে না। আপনাকে এই যেটা বলা আছে এ বি ইকুয়াল সি হলে নিচের কোনটি সত্য নয়, তাহলে এখানে এই দুইটা পার্ট দেওয়া আছে, আরো একটা পার্ট দিবে, আরো একটা পার্ট দিবে, আরো একটা পার্ট দিবে, এবং আপনাকে এখানে বহু নির্বাচনী টাইপের প্রশ্ন আসতে পারে। কিভাবে আসে দেখেন, বলা থাকবে 1 ও 2 সঠিক, তারপর বলা থাকবে 1 ও 3 সঠিক, তারপরে বলা থাকবে 2 ও 3 সঠিক, তারপরে বলা থাকবে নান অফ দিস, তারপরে বলা থাকবে অল সঠিক। বুঝছো? সো যেহেতু ফার্স্টে 5টা অপশন আসে, সেই 5টা অপশনগুলো একটু ভালো মতো খেয়াল করবা, ঠিক আছে। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। কারো মনে কোনো কোশ্চেন আছে কিনা সেটা আমাকে একটু জানাও। কারো মনে কোনো কোশ্চেন আছে কিনা সবাই আমাকে একটু জানাও। ওকে, নাইস। এই সবাই ক্লিয়ার? এই পর্যন্ত যা যা পড়িয়েছি সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানান, ঠিক আছে। তাহলে আমি নেক্সট পার্টে চলে আসবো। এই যে যারা চলে যাচ্ছেন, হ্যাঁ, এত সুন্দর ক্লাস রেখে আপনারা কই যাচ্ছেন আমি তো এটা বুঝতেছি না। কেবল আমি এখনো বেসিকেই পড়ে আসি, 30 মিনিট শেষ করে দিছি বেসিকে। আপনারা কই যাচ্ছেন? সবাই একটু বলেন ক্লিয়ার কিনা। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? তাহলে আমি নেক্সট পার্টে চলে আসি, আসেন। ওকে, এইবার আমরা ক্যালকুলেটর ইউজে আসবো। আসেন, এইবার আমরা ক্যালকুলেটর ইউজে আসবো। দেখেন, সেটিংস, রিসোর্স, ওকে ওকে, নাইস। ম্যাথ 1, ওকে। সবাই ক্যালকুলেটর নিয়ে বসছেন তো, না? সবাই ক্যালকুলেটর নিয়ে বসছেন। দেখেন, এখানে একটা এ ম্যাট্রিক্স বলে দেওয়া আছে, এখানে একটা বি ম্যাট্রিক্স বলে দেওয়া আছে, ঠিক আছে। সবাই ক্যালকুলেটর নিয়ে বসেন। আমার কাছে প্রথম প্রশ্নটা হচ্ছে 3a এর ভ্যালু কত? 3a এর ভ্যালু কত, তাই না? সো আবারও সবাই আসেন, মুড়ে যাবেন। ম্যাট্রিক্স কত নাম্বার? 6 আসলেন। কত নাম্বার ম্যাটে বসাবেন? 1 নাম্বার ম্যাটে বসাবেন। এখন দেখেন এটা কত বাই কত আকারের ম্যাট্রিক্স? 3/3। তাহলে 3/3 আকার ম্যাট্রিক্সে ক্লিক করেন। এবার এই উপাদানগুলো বসান, আমার সাথে সাথে বসান, সবাই বসান। 2, তারপর হচ্ছে হলো 3, তারপর হচ্ছে হলো -1, তারপর হচ্ছে হলো 3, 4, 5, তারপর হচ্ছে হলো -4, তারপর হচ্ছে হলো 5, তারপর হচ্ছে হলো 6। ওকে, এই পর্যন্ত সবাই বসাবেন, ঠিক আছে। একই নিয়ম, যা পারছেন ওইটাই, একই নিয়ম। এবার একটু খেয়াল করেন, এই পর্যন্ত তো সবাই বসাই দিছেন, এই পর্যন্ত তো কারো কোনো প্রশ্ন থাকার কথা না, ঠিক আছে। এটাকে ইনপুট করে দিয়েছেন, ডাটাগুলো ইনপুট হয়ে গেছে। এবার আপনি কি করবেন? আস্তে করে এসিতে ক্লিক করবেন। এসি 0 চলে আসছে। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে হলো শিফটে যাবেন। শিফট, এই শিফটে আপনি ক্লিক করলেন। শিফটের পরে আপনি হচ্ছে যে কাজটা করবেন সেটা একটু খেয়াল করেন। আচ্ছা, আমরা শিফটে যাওয়ার আগে আমাদের এখানে কত বলা আছে ভাই? দেখো তো, 3a বলে দেওয়া আছে। তাহলে তুমি এখানে 3 আগে গুণ করবা, 3 আগে গুণ। এরপরে তুমি যাবা শিফটে যাওয়ার পরে এই যে 4 ম্যাট্রিক্স। এখন কত নাম্বারের সাথে তুমি 3 গুণ করতেছো? ম্যাট এ এর সাথে 3 গুণ করতেছো। তাহলে ম্যাটে কত নাম্বার আছে? 3 নম্বরে এই যে 3। দেখো 3 ম্যাট এ চলে আসছে। এবার ইকুয়াল ক্লিক করো, দেখো তোমার কাছে ডাটা চলে আসছে। কত কত? প্রথমটা 6, পরটা কত 9, পরটা কত -3, তারপরে কত 9, তারপরে কত 12, তারপরে কত 15, তারপরে -12, তারপরে 15, তারপর 18। দেখো তো সবার কাছে এটা আসছে কিনা, সবার কাছে এটা আসছে কিনা, তাড়াতাড়ি বলো। সবার কাছে এটা আসছে কিনা দ্রুত বলো।
সবার কাছে এটা আসছে কিনা দ্রুত বলো, তাড়াতাড়ি। এই বুঝছো, তাড়াতাড়ি বলো সবার কাছে আসছে কিনা, দ্রুত দ্রুত বলো। 3A পেয়ে গেছো? কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? এনিওয়ান থাকলে আমাকে একটু জানাও যে ভাই আছে, কনফিউশন আছে, তাড়াতাড়ি। সবার কাছে আসছে? সবাই একটু জানাও, একদম সহজ। তাহলে তোমার কাছে যদি এটা 4A দিয়ে গুণ করতে বলা হইতো, তুমি কিছুই করবা না, আবার এসিতে ক্লিক করো, 4 দাও, শিফট দাও, ম্যাট্রিক্স দাও, 3 ক্লিক করো। এই যে দেখো, এখন 4 দিয়ে আমি গুণ করে দিছি, এখন তাদের ডাটাও চলে আসছে। দেখছো, সহজ। সবাই বলো ক্লিয়ার কিনা। তাহলে ম্যাট্রিক্স কার সাথে কাকে কিভাবে গুণ করতে হয়, কিভাবে কি করতে হয়, প্রত্যেকটা এইভাবে ক্যালকুলেটরে করা সম্ভব। ম্যাট্রিক্স সহজ। নেক্সট, আপনাদের কাছে বলা আছে a প্লাস বি। আসেন এবার আমরা দুইটা ম্যাট্রিক্সের যোগ করব। আমি কেটে দিলাম, পুরো ফরম্যাটটা কেটে দিলাম। নেক্সট বলে দেওয়া আছে a প্লাস বি। এবার আসেন আমরা প্রথমে ম্যাট্রিক্স লিখি। আসেন, ম্যাট্রিক্স কত নম্বরে? 6। এ তে লিখবা কত নাম্বার? 1। আসো এই ডাটাগুলো আবার তুলো, ডাটাগুলো তুলো। দেখো এবার দেখো, এইটা একটু খেয়াল করো। এটা 2, তারপর হচ্ছে হলো 3, তারপরে -1, তারপর হচ্ছে হলো 3, তারপর হচ্ছে হলো 4, তারপর হচ্ছে হলো 5, তারপর হচ্ছে হলো -4, তারপর হচ্ছে হলো 5, তারপর হচ্ছে হলো 6। এই পর্যন্ত তোমরা তুলে ফেলছো। এইবার তুমি যে কাজটা করবা, এসিতে ক্লিক করবা। ঠিক আছে, এসি ক্লিক করছো। এইবার তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে হলো শিফটে ক্লিক করবা। ঠিক আছে, শিফট। এবার খেয়াল করো, শিফট 4 ক্লিক করছো। 4 ক্লিক করার পরে, 4 ক্লিক করার পরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে আবার বিতে বসাবা, 4B। আচ্ছা সরি, আমি এবার আরেকটা ডাটা নিব। হ্যাঁ, তাহলে আরেকটা ডাটা নেওয়ার জন্য আমি যে কাজটা করব, বি ম্যাট্রিক্সে বসাবো। তাহলে হচ্ছে হলো বি ম্যাট্রিক্স হচ্ছে হলো 4। ওকে, সরি, এ ম্যাট্রিক্স তো আমাদের কাছে আছে, তাহলে এ ম্যাট্রিক্স তো আমাদের কাছে আছে। এবার খেয়াল করো, বি ম্যাট্রিক্সটা বসাই। আসো, ম্যাট্রিক্স 6, 2, 3/1। ওকে, ম্যাট্রিক্স বিতে বসাচ্ছ। আসো, কত আছে? 1, তারপরে -2, তারপরে 5, তারপর হচ্ছে হলো 0, তারপর হচ্ছে হলো 1, তারপর হচ্ছে হলো -6, তারপর হচ্ছে হলো 3, তারপর হচ্ছে হলো 7, তারপর হচ্ছে হলো 0। এই যে বসিয়ে দিছো। আমার এ আর বি ম্যাট্রিক্স বসানো শেষ, বুঝছো? এ আর বি ম্যাট্রিক্স শেষ। এবার তুমি এসিতে ক্লিক করবা। এবার তুমি এ আর বি ম্যাট্রিক্স আমার কাছে এটা চলে গেছে। এসিতে ক্লিক করার পরে শিফটে আসবা। শিফটে আসার পরে 4-এ আসবা ম্যাট্রিক্স। ঠিক আছে, 4-এ আসবা কি? ম্যাট্রিক্স। এইবার একটু খেয়াল করবা, আমাদের এখানে নাম্বার 1-এ ডাইমেনশন দেওয়া আছে, DIM। সবাই দেখো তো এই পর্যন্ত পাইছো কিনা? নাম্বার 1-এ DIM পাইছো কিনা সবাই একটু বলো। সবাই নাম্বার 1-এ DIM, তাহলে DIM ক্লিক করবা। ঠিক আছে, তাহলে দেখো এখন ম্যাট্রিক্স এ আর বি তে তুমি যে দুইটা ম্যাট্রিক্স বসিয়েছিলা সেই দুইটার সামেশন করবা। তাহলে নাম্বার 1 ওকে, এই যে দেখো এই ফাইলটা তুমি পাইছো ডাইমেনশনের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এবার একটু খেয়াল করো। ওকে, আমরা আবার শিফটে যাই, 4-এ যাই, 3-এ আসি, যোগ, আবার শিফটে যাই, ম্যাট্রিক্সে যাই, 4-এ আসি, যোগ। এবার দুইটাকে যোগ করো। দেখো তোমার কাছে এই যে দুইটা যোগ চলে আসছে, দুইটা যোগের মান দেখো, পাইছো? ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স বি নর্মাল যোগ করছো, পারছো না? তাহলে সিমিলার ভাবে যদি আমি এই জিনিসটাকে যদি আমি বিয়োগে আনতাম, তাহলে কি করতাম? এসিতে আবার ক্লিক করবা, শিফট 4, ম্যাট এ 3, এবার বিয়োগ মাইনাস, শিফট 4, ম্যাট বি। এই দেখো এই যে বিয়োগফল চলে আসছে। ক্লিয়ার? সবাই বলো ক্লিয়ার কিনা। সবাই একটু বলো যে ক্লিয়ার কিনা। তাহলে যোগ বিয়োগ ক্লিয়ার, সবাই বলো। নর্মাল বিয়োগ, তুমি আগে এ আর বি কে ইনপুট করবা, তারপর হচ্ছে শিফট 4, একবার এ নিবা,
তারপরে প্লাস সাইন দিবা, শিফট 4 বি নিবা, তারপরে ইকুয়াল দিয়ে দিবা, শেষ। সবাই বলো ক্লিয়ার কিনা? তাহলে এবার আমরা নেক্সট চলে আসি এ স্কোয়ারের ক্ষেত্রে। সবাই বলেন ক্লিয়ার কিনা? তাহলে আমরা চলে আসবো এ স্কোয়ারের ক্ষেত্রে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এই কারো মনে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ওকে, তাহলে এবার আসো এ স্কোয়ার। খেয়াল করো এবার এ স্কোয়ার। ওকে, ম্যাট্রিক্স 6। ওকে, আমরা এ স্কোয়ার করবো, ম্যাট 1 1, শেষ। এবার খেয়াল করো, এই পুরো জিনিসটাকে তুমি তুলবা। খেয়াল করো, 2, তারপর হচ্ছে হলো 3, তারপর হচ্ছে হলো -1, তারপর আছে কত 3, তারপরে আছে 4, তারপরে আছে কত ভাইয়া 5, তারপরে খেয়াল করো -4, তারপর হচ্ছে হলো 5, তারপর হচ্ছে হলো 6। পুরোটাকে তুলছো, তোলার পরে তুমি এসিতে ক্লিক করো, তারপরে শিফট 4 আনছো সবাই, শিফট 4 আনছো সবাই। এবার খেয়াল করো, এইবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, হ্যাঁ, যে ভাইয়া আসলে কি বলতেছি। দেখো, শিফট 4 ক্লিক করে ফেলছো, শিফট 4 এ ক্লিক করছো। এখন দেখো, এই যে ম্যাট এ তে তুমি বসাইছিল না, তাহলে 3 বসাইছো 3। এবার দেখো তোমার ক্যালকুলেটরের এই যে এই পাশে দেখো এক্স স্কোয়ার আছে, এই বরাবর এই যে এই জায়গাটা এক্স স্কোয়ার লেখা আছে, দেখো সবাই একটু খেয়াল করো, এক্স স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ার ক্লিক করে দাও, এবার স্কোয়ার করে দাও। এই যে দেখো ম্যাট্রিক্সের গুণ চলে আসছে। প্রথমটা হচ্ছে 17, পরেরটা 13, পরেরটা 7, -2 50 47, -17 38 65। ক্লিয়ার? সবাই বলে এই পর্যন্ত আসছে কিনা? সবাই বলে এই পর্যন্ত আসছে কিনা? তাহলে এ স্কোয়ার শেষ। এ কিউব এভাবে বের করতে পারবা। কিভাবে পারবা? খেয়াল করো, এটা এ স্কোয়ারের মান, এটা এই পর্যন্ত রাখলা, ঠিক আছে। এখন তুমি এই শিফটে আসবা, শিফট আসার পরে 4 এ আসবা, ঠিক আছে। তাহলে এখন তুমি ম্যাট এ তে তো এই অ্যান্সারটা আছে, তাহলে 3 রেখে দিলা, ঠিক আছে, 3 রেখে দিলা, ইনটু এই যে শিফট 4 ম্যাট এ। এবার দেখো এ কিউবের ভ্যালু চলে আসছে, শেষ। এভাবে করলে প্রত্যেকটার মান আসবে। এরপরে 4 করবা, তাহলে সিমিলার ভাবে এখন কিউব পর্যন্ত আছে, এরপর আরেকটা ম্যাটে গুণ করে দিবা, তাহলে 4। আবার একটা আছে, এরপর আরেকটা ম্যাটে গুণ করবা 5, আবার একটা আছে, আবার একটার সাথে গুণ করবা 6। এভাবে চলে আসবে। সবাই একটু বলো, সবাই ক্লিয়ার কিনা? এ বেটা সাউন্ড বলে কম, সাউন্ড 100 কয় সাউন্ড কম, ফোনের রিয়া বাড়া। ভাই তুই আমার কি পরিমাণ সাউন্ড রে ভাই, তারপরে বলতেছে সাউন্ড কম। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এবার আসো ট্রান্সপোজ করা। নাম্বার 1 ম্যাট্রিক্স 6 1 1 3/3। আসো আমরা এই জিনিসটাকে ট্রান্সপোজ করব, এ টু দি পাওয়ার টি করব। হ্যাঁ, আমরা টি করি। আসেন খেয়াল করেন, 2 3 -1, তারপর হচ্ছে হলো 3 4, তারপর হচ্ছে হলো 5, তারপর আসেন -4, তারপর হচ্ছে হলো 5, তারপর হচ্ছে হলো 6। এই পর্যন্ত আনলেন, পুরোটা বসিয়ে দিলেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আপনি কি করবেন? ট্রান্সপোজ করবেন। এই পর্যন্ত আনলেন, ঠিক আছে। এইবার একটু মনোযোগ দিয়ে দিতে হবে যে ভাই আসলে আপনি কি বলতে চাইতেছেন। শিফট, সবাই একটু ক্লিয়ার হই, হ্যাঁ। শিফট, আসেন শিফট, শিফটের পরে 4 ক্লিক করবেন, 3 আনবেন, আনছেন তো। এবার আপনি আসলে কি করতে চান সেটা আমাকে একটু বলেন। এ টু দি পাওয়ার টি করবেন, তাই না? টি করবেন, শিফট, তিন তো বেস দেওয়া আছে, ওয়েট, শিফট ম্যাট্রিক্স ট্রান্সপোজ, তাই তো 3, শিফট ম্যাট্রিক্স 8। এই যে দেখেন 8 এর টিআরএন দেওয়া আছে 8। আচ্ছা ওয়েট, শিফট 4 ট্রান্সপোজে আসবেন 8, শিফট 4 ম্যাট্রিক্স এ 3, তারপরে এই যে শেষ। এই যে ট্রান্সপোজ চলে আসছে। আমি এটা আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনি পুরো ম্যাট্রিক্সটাকে ইনপুট করছেন,
তারপর আপনি শিফটে যাবেন, শিফটে যাওয়ার পরে 4-এ যাবেন, 8 নম্বরে দেখবেন TRN বলে একটা পার্ট আছে, সেই 8-এ ক্লিক করবেন। 8-এ ক্লিক করার পরে আবার শিফটে আসবেন, 4-এ ক্লিক করবেন, ম্যাট এতে আপনি সেটা বসিয়েছেন, সেটা হচ্ছে 3-এ আছে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবার আসেন আপনার ট্রান্সপোজের ভ্যালু চলে আসছে। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। এই এটা কি দেখা যায়? হ্যাঁ, ক্লিয়ার দেখা যায়। আমি ভাবছিলাম ক্লিয়ার দেখা যাবে। আচ্ছা, তাহলে ট্রান্সপোজ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু বলেন যে ভাই আমরা সবাই ক্লিয়ার হইছি। সবাই ট্রান্সপোজ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? এই তাড়াতাড়ি জানাও। ক্যালকুলেটরে এগুলাই তোমরা সাস্টের জন্য করতে পারবা, ঠিক আছে? তো সবাই একটু বলো যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা, দ্রুত। কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই জানাবি ভাই। সবাই একটু বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা। এবার আবার এসিতে ক্লিক করেন, এসি ক্লিক শেষ। এবার আমরা ডিটারমিনেন্ট বের করব। ডিটারমিনেন্ট দেখো, এই যে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স 6, দেখো 7 নম্বরে ডিটারমিনেন্ট দেওয়া আছে, তাহলে আমরা 7 ক্লিক করি। 7, আবার শিফট 4, সরি আবার শিফট 4, ম্যাট এতে আছে 3, তাহলে এই যে ক্লোজ। এই যে ডিটারমিনেন্ট কত আসছে? -147। এই এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আসছে -147। বুঝছো? সবাই বলো ক্লিয়ার কিনা। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, বুঝছো কিনা। তাহলে আমাদের এই যতগুলো আছে এর ইনভার্স তো শিখিয়ে দিয়েছি, এটা নিয়েও কোনো কনফিউশন নাই। সবাই একটু বলো ক্যালকুলেটর ইউজের ব্যাপার স্যাপার সবাই বুঝছো কিনা। তাহলে আমরা নেক্সটে চলে আসি। ভাই আসো, এটা ক্লিয়ার তো না? কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। থাকলে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। নেক্সট চলে আসি। এবার আপনারা এই পর্যন্ত তো ক্লিয়ার হয়ে গেছেন, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকা উচিত না। আর কোশ্চেন আছে থাকলে বলো যে ভাই কোশ্চেন আছে, থাকলে বলো যে ভাই কোশ্চেন আছে, দ্রুত। সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার আছেন কিনা। বুঝছেন কিভাবে আপনারা ক্যালকুলেটরকে ইউজ করবেন? প্রত্যেকটা পার্ট আমি শিখিয়ে দিলাম, এভাবে করে প্রত্যেকটা পার্ট বের করতে পারবেন। এবার আসি, আমরা এখানে ম্যাট্রিক্সের ম্যাথগুলোতে চলে আসছি, ঠিক আছে? সো আমরা এবার ম্যাথে চলে আসছি। এবার একটু খেয়াল করেন, এখানে প্রথম যে ম্যাথটা বলে দেওয়া আছে এ এর মানের জন্য, মানে কোন মানের জন্য আসলে, ঠিক আছে, এ এর কোন মানের জন্য এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সটি প্রতিসম বা সিমেট্রিক, সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। আচ্ছা, আপনারা সবাই মোটামুটি জানেন প্রতিসম ম্যাট্রিক্সের জন্য, একটু খেয়াল করবেন, হ্যাঁ, প্রতিসম ম্যাট্রিক্সের জন্য খেয়াল করো, আমি প্রত্যেকটা ম্যাথ করাই দেওয়ার চেষ্টা করব, কিন্তু কিছু এক্সেপশনাল ম্যাথ আপনাদের এইচডব্লিউ দিব যাতে আপনারা বাসায় প্র্যাকটিস করেন, এবং সেগুলো আমি দেখবো। হ্যাঁ, ওকে, কোনো কোশ্চেন নেই, থ্যাংক ইউ। এবার একটু খেয়াল করেন, প্রতিসম ম্যাট্রিক্সের জন্য আপনি যে পার্টটা পাবেন সেটা হচ্ছে এ আই জে ইজ ইকুয়ালস টু হচ্ছে এ জে আই। এটা আমি আপনাদেরকে তখন দেখিয়ে আসছি। তাহলে একটা মনোযোগ দেন, আপনাকে বলছে এ এর কোন মানের জন্য। এ কোথায় আছে? দেখো এখানে আছে। তাহলে এটা হচ্ছে হলো A11, এটা হচ্ছে হলো A13, এটা হচ্ছে হলো A31, এটা হচ্ছে হলো A32। এটা আপনারা সবাই জানেন। তাহলে এই জিনিসটাকে আমি বলবো একটু মনোযোগ দিয়ে দেখার জন্য, ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখার জন্য। সেটা হচ্ছে এইটার রিভার্স ফাংশনটা কি হয়, A32 এর রিভার্স ফাংশনটা কি হয়, 23। তাহলে লেখা যায় A23 ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো A32, এটা লেখা যায়। তাহলে এবার খেয়াল করো, এটাকে যদি তুমি রিভার্স করে দাও, এটাকে যদি তুমি রিভার্স করে দাও, তাহলে এটাকে যখন তুমি নিয়ে আসবা, একটু মনোযোগ দিও সবাই, ঠিক আছে। তাহলে A32-তে A32 আর হচ্ছে হলো 23, তাহলে মান কত আসবে সবাই একটু বলো, মান কত আসবে সবাই একটু বলো, 4। মান কত আসবে? 4। তাহলে A ইজ ইকুয়ালস টু কত আসবে? 4। শেষ, অ্যান্সার কত? 4। বুঝছো সিমেট্রিক ম্যাট্রিক্স কিভাবে করে? এই শর্তগুলো মনে রাখবা, অ্যান্সার চলে আসবে। সবাই বলো ক্লিয়ার কিনা। না, কোশ্চেন অবশ্যই তুলবা, তুমি যখন নোট করবা তখন তো কোশ্চেন তুলবা, বাট এখন না, হ্যাঁ, যখন স্লাইডটা দিয়ে দিব তখন। সবাই বলো ক্লিয়ার কিনা, বুঝছো কিনা। একদম সিমেট্রিক ম্যাট্রিক্স একদমই ইজি। প্রতিসম ম্যাট্রিক্সের জন্য যা
অর্থাৎ তুমি সারিকে কলামে নিছো, কলামকে সারিতে নিছো। সো এটাকে তুমি সারিতে কলামে নাও, দেখো তোমার কাছে আলটিমেটলি a = 4 আসবে। ক্লিয়ার? ওকে, নেক্সট খেয়াল করো, এখানে একটা সুন্দর কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? দেখো, যদি একটি বর্গ ম্যাট্রিক্স, খুব ভালো মতো বুঝবা, যদি একটি বর্গ ম্যাট্রিক্স এ এমন হয় যে, বর্গ ম্যাট্রিক্স বলে দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, তার মানে এটা 3/3 বা 2/2, 3a³ - 2a² + 5ai + i = 0 হয়, তবে a ইনভার্সের ভ্যালু কত? তবে a ইনভার্সের ভ্যালু কত, এটা তোমাকে জিজ্ঞাসা করছে। এবার একটু খেয়াল করো, আমরা নর্মালাইজ চিন্তা ভাবনা করব। আমার কাছে আছে 3a³ - 2a² + 5ai + i = কত ভাইয়া? 0। আমি এখান থেকে i এর ভ্যালুটা বের করে নিব। আসো, i = লেখা যায় 2a², খুব ভালো মতো খেয়াল করবা, সরি, i = মাইনাস আগে নিবা 3a³, ওকে, তারপরে লিখবা হচ্ছে হলো -2a², তারপরে লিখবা হচ্ছে হলো +5ai, ঠিক আছে? এই পর্যন্ত তুমি লিখতে পারলা। এবার খেয়াল করো, i = আমরা লিখতে পারি কি, মাইনাস দিয়ে গুণ করে দিবা, তাহলে হবে 2a² - 3a³ - 5ai, ঠিক আছে? এই পর্যন্ত নিয়ে আসলা। এইবার সবাই যেটা করবা, i = প্রত্যেকটা থেকে দেখো কি কমন যায়, a কমন যায়, তাহলে a কমন নাও, তাহলে থাকে 2a - 3a² - 5i, ঠিক আছে? তাহলে i = ভালো মতো খেয়াল করবা, আমরা i কখন লিখতে পারি তখন দেখে আসছিলাম, a ডট a ইনভার্স = i, এই যে তখন যে পড়ায় আসলাম, এটা এখান থেকে আসছে। তাহলে i = লেখা যায় a ডট a ইনভার্স ইকুয়াল, a লিখবা 2a - 3a² - 5i। এবার খেয়াল করো, এই a আর এই a বাদ দেওয়া যায়, তাহলে a ইনভার্স ইকুয়াল 2a - 3a² - 5i, আর এটাই হবে তোমার কাছে আনসার। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছো কিনা, সবাই একটু বলো সবাই ক্লিয়ার হয়েছো কিনা। নাইস, জান্নাতুল হাফিজা খুব সুন্দর একটা প্রশ্নের উত্তর করে দিয়েছো, আশা করি যে সবাই এটা ক্লিয়ার হয়েছো। সবাই একটু বলো এটা ক্লিয়ার কিনা। আজকে কিন্তু আমি কিছু মানে কেতাব স্যারের বইয়ের প্রশ্নও নিছি, সো তোমরা রেডি থেকো, ঠিক আছে? সবাই একটু বলো ক্লিয়ার কিনা। হ্যাঁ, ওকে, নাইস। এবার আসো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা বলা আছে, যদি a এবং b = i - a সমঘাতী ম্যাট্রিক্স হয়, তবে a² b² কত? তাই না? a এবং b = এত। আচ্ছা, একটু খেয়াল করো, a এবং b = i - a বলে দিয়েছি, ঠিক না? এখন এরা সমঘাতী ম্যাট্রিক্স। এরা কি সমঘাতী ম্যাট্রিক্স? সমঘাতী বলতে আমি আসলে তখন পড়িয়েছিলাম a² = a, সমান ঘাত বিশিষ্ট যেটা থাকবে সেটা। তাহলে আমি যদি এটা বলতাম, তাহলে b² ইকুয়াল কত হইতো বাবা? b হইতো। আর b² ইকুয়াল b হলে আমরা লিখতে পারি i - a। কেন? কারণ এই যে b এর মান বলে দেওয়া আছে i - a, তাহলে b² = i - a লেখা যায়, b² ইকুয়াল i - a লেখা যায়। তাহলে আসো, এবার খেয়াল করো, a² রাখবা, b² এর মান বসাবা, ঠিক আছে? তাহলে এবার তুমি যেটা পাবা ভালো মতো বুঝো। আচ্ছা, a² মানে তো a, সরি, a² মানে হচ্ছে হলো a, i মাইনাস হচ্ছে হলো a, তাহলে হবে হলো ai - a²। ওকে, তাহলে ai মানে a মাইনাস a² এর মান কত? a, তাহলে এটা বাদ, ইকুয়াল 0। এই আনসার 0 কই? 4 নাম্বার শেষ। সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, বুঝছো কিনা বিষয়টা। দেখো, আমি কিন্তু আবারও বলতেছি, এই ম্যাট্রিক্স নির্ণায়কের শর্তাবলী থেকে বা প্রকারভেদ থেকে প্রশ্ন আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট এগুলো। হ্যাঁ, সো এগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা,
এই টাইপের প্রশ্নগুলো একটু ভালো মতো সবাই সেট করে নিও, হ্যাঁ, মাথায়। এরপরে আসো নেক্সট। সবাই কি ক্লিয়ার হয়েছেন? সবার কমেন্টস পাচ্ছি না, সবাই মনে তুলতেছে খালি। এবার আসেন নেক্সট। আচ্ছা, এখানে আপনার কাছে একটা প্রশ্ন দেওয়া আছে, বলা হয়েছে একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এক্স এর মান নির্ণয় করো। আচ্ছা, তোমরা সবাই জানো ব্যতিক্রমী বা সিঙ্গুলার, হ্যাঁ, ব্যতিক্রমী কিংবা সিঙ্গুলার, আবারও বললাম ব্যতিক্রমী কিংবা সিঙ্গুলার হলে তাদের নির্ণায়কের ভ্যালু আলটিমেটলি জিরো, তাদের নির্ণায়কের ভ্যালু আলটিমেটলি জিরো। তাহলে আসো আমরা নির্ণয় করে ফেলি, হ্যাঁ, তাহলে আমরা ম্যাথ পাবো। আসো, সেটা হচ্ছে 3 1 9 2x 2 6 x স্কোয়ার 3 3। এদের ডিটারমিনেট করবা। কি করবা? এদের ডিটারমিনেট করবা, ঠিক আছে? তাহলে আসো আমরা ডিটারমিনেট করি। আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে অপশন টেস্ট করব ক্যালকুলেটরে বসিয়ে, ঠিক আছে? ক্যালকুলেটরে বসিয়ে অপশন টেস্ট করব। আসো ক্যালকুলেটর, আসো ক্যালকুলেটর বসিয়ে আমরা 1 নাম্বারটা দিয়ে অপশন টেস্ট করি। আসো, মানে এক্স এর জায়গায় মানগুলো বসাবা জাস্ট, ঠিক আছে? এক্স এর জায়গায় মানগুলো বসাবা জাস্ট। এই আসো, এক্স এর জায়গায় মানগুলো বসাবা, ঠিক আছে? তাহলে আসো আমরা মোডটাকে একটু চেঞ্জ করে নিলাম। এবার মোডটাকে ম্যাট্রিক্সে আনবো। ওকে, ম্যাট্রিক্স 1 এ বসাবো, 3/3 তে বসাবো। ওকে, আসো কত কত আছে? হ্যাঁ রে, তো প্যারা হয়ে গেল। আমাদের কাছে ছিল হচ্ছে 3, তারপরে আছে কত রে ভাই? 1, তারপরে আছে কত? 9, ঠিক আছে? এই পর্যন্ত তুমি বসাই দাও। এরপরে খেয়াল করো, তোমার কাছে ছিল কত? 2x, 2x ছিল। তাহলে আমি x এর জায়গায় 1 বসাবো, তাহলে 2 অক্ষে 2, তাহলে 2 ইকুয়াল, এরপরে ছিল 2, এরপরে ছিল 6, এরপরে ছিল তোমার কাছে x, x স্কোয়ার, x স্কোয়ার মানে হচ্ছে 1 এর স্কোয়ার, বা x স্কোয়ার ছিল নাকি x ছিল? আচ্ছা দাঁড়াও দেখি একটু। x স্কোয়ার, সরি, x স্কোয়ার 3 3। ওকে, আসো 1 3 3। ওকে, এবার এদের ডিটারমিনেন্ট বের করবা। আসো দেখো, শিফট 4, ডিটারমিনেন্ট 7, শিফট 4, ম্যাট এ, ক্লোজ। এই ডিটারমিনেন্ট 0 চলে আসছে, তাহলে নির্ণায়ক যদি 0 চলে আসে, তার মানে আমি বলতে পারতেছি 1 এর জন্য এই মানটা সত্য। তাহলে অ্যান্সার কত? এই দেখ, 1 কোথাও নাই, এখানে 1 নাই ভাইয়া, এখানেও 1 নাই, এখানেও 1 নাই। তাহলে অ্যান্সার কত? এ। শেষ। সবাই বলো হ্যাঁ, এটা কেতাব স্যারের ম্যাথ। সবাই এবার বলো যে সবাই ক্লিয়ার কিনা। দেখছো কত তাড়াতাড়ি বের করা সম্ভব ক্যালকুলেটরে? সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার কিনা। জাস্ট অপশন টেস্ট করেছি, অপশন টেস্ট, ঠিক আছে? অপশন টেস্টে এক্স এর ভ্যালু আমরা বসিয়ে দিয়েছি, অপশন টেস্টে এক্স এর ভ্যালু বসিয়ে দেখেছি তাদের নির্ণায়ক 0 আসে কিনা। যদি 0 আসে তাহলে অ্যান্সার ওইটাই, শেষ। সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার আছে কিনা। তাহলে নেক্সটে চলে আসো। ওকে, নেক্সট। এটা কি আপনারা পারবেন ক্যালকুলেটর করতে? আমার একটু জানান আপনারা, দেখি কে কে পারে আসলে। আচ্ছা, প্রথম কাজ, দুইটাকে হচ্ছে গুণ করা। কাকে কাকে গুণ করবেন? বি আর হচ্ছে এ কে গুণ করবেন আপনি, ঠিক আছে? তাহলে এ ম্যাট্রিক্সের ডাটা আছে 2 3 5 7, ঠিক আছে? বি ম্যাট্রিক্সের ডাটা আছে, ভালো মতো খেয়াল করো, কত কত? -2 1 3 5। আসো, ক্যালকুলেটর এটা পারবা? সবাই একটু বলো এটা ক্যালকুলেটরে পারবা কিনা, দ্রুত কমেন্টসে জানাও ভাই এটা ক্যালকুলেটরে পারবা কিনা, ইয়েস অর নো, জাস্ট এটা একটু জানাও, আর কিছু লাগবে না। তোমরা ভাই এখন ক্যালকুলেটরের বস হয়ে যাবা, দেখবা সাস্টের জন্য তোমরা ক্যালকুলেটরের বস, আর কিছু লাগবে না, ঠিক আছে? এইভাবে ক্যালকুলেটর বের করে ভাই তোমাদেরকে এত সুন্দর করে প্রত্যেকটা ব্যাখ্যা দিয়ে আশা করি যে কেউ করবে না। তো সবাই একটু বলো, করে অনেকে। আসো আমি একটু যাই। এটা পারবা না? ওকে, পারবেন, তাহলে আমি এটা না গেলাম, নেক্সটে চলে আসেন। নেক্সট, নেক্সট এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, হ্যাঁ, এদের মান কত, এটা আপনাকে জিজ্ঞাসা করছে। আচ্ছা, আমি এখানে কিছু অপশন লিখে দিচ্ছি, আপনারা সবাই একটু অপশনগুলো লিখে নেন আমার সাথে।
কিছু অপশন লিখে দিচ্ছি, মনে করেন, হ্যাঁ অপশন লিখে দিচ্ছি। ওকে, আসেন আমরা অপশন লিখে দিচ্ছি, আপনারা একটু দেখেন যে ভাই আসলে কি কি বলতে চাই। এ প্লাস বি তার হোল স্কোয়ার, বি নাম্বারে লিখব এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সি নাম্বারে লিখব এ প্লাস বি তার হোল কিউব, ডি নাম্বারে লিখব এ মাইনাস বি তার হোল কিউব, আর ই নাম্বার অপশনে লিখব নান অফ দিস। ঠিক আছে, নান অফ দিস। ওকে, নান অফ দিস। ওকে, সো আপনার কাছে এরকম একটা প্রশ্ন দেওয়া আছে, কি বলেছে এদের মান কত। ঠিক আছে, এটার মান কত এটা আপনাকে জিজ্ঞাসা করছে, তাই তো? আচ্ছা, এবার আমি একটু বলে দিই এই সাইডটাতে আপনাদের কি করতে হবে। যখন আপনার কাছে এরকম এ বি সি দেওয়া থাকবে বা এ বি সি ডি এফ জি যা দেওয়া থাকবে তাদেরকে একটা মান ধরে নেবেন। যেমন এর মান ধরে নেবেন 1, বির মান ধরে নেবেন 2, সির মান ধরে নেবেন 3। কথা কি বুঝতে পারছেন? যখন এরকম ম্যাট্রিক্স থাকবে তখন তাদের মান ধরে নেবেন a is equals to 1, b is equals to 2, মানে কন্টিনিউয়াস প্রসেসে মানগুলো ধরে নিবা। ঠিক আছে, সো কন্টিনিউয়াস প্রসেসে যখন মান তুমি ধরে নিছো, সো আমি এই জায়গাটাতে পুরোটাকে মান বসাই দিতে পারি। আসো, a স্কোয়ার, a স্কোয়ারের মান কত ভাইয়া? আমি এখানটাতে লিখি, আসো a স্কোয়ারের মান কত হবে? 1 স্কোয়ার মানে 1, এ বি 2 অক্ষে 2, বি স্কোয়ারের মান কত ভাইয়া? দেখো তো, 2 দুগুণা 4, তারপরে 2a, তাহলে 2 অক্ষে 2, a প্লাস বি, a প্লাস বি তাহলে 3, তারপরে খেয়াল করো 2b, তাহলে 2b 2 দুগুণা 4। ওকে, এবার খেয়াল করো 1 1 1 বসাও, 1 1 1। ঠিক আছে, এবার আসো ক্যালকুলেটর, আবার ক্যালকুলেটর, আসো। ওকে, মুডে আসো, ম্যাট্রিক্সে আসো 6, তারপরে 1-এ আসো, 3/3-তে আসো। ওকে, বসো 1, বসো আমার সাথে সাথে বসো, তারপরে 2, তারপর হচ্ছে হলো 4, তারপর হচ্ছে হলো 2, তারপর হচ্ছে হলো 3, তারপর হচ্ছে হলো 4, তারপরে 1 1 1। ওকে, এই পর্যন্ত বসানো শেষ? শেষ কিনা? জি ভাই শেষ। তাহলে এবার আসো এসি, এবার শিফট 4, ডিটারমিনেন্ট 7, শিফট 4, ম্যাট্রিক্স এ 3, ক্লোজ। ওকে, দেখো ডিটারমিনেন্ট কত আসছে? -1। ডিটারমিনেন্ট কত আসছে? -1। সবাই কমেন্ট সেকশনে জানাও ডিটারমিনেন্ট -1 আসছে কিনা। সবাই কমেন্ট সেকশনে জানাও ডিটারমিনেন্ট -1 আসছে কিনা। সবাই দ্রুত, ডিটারমিনেন্ট -1 আসছে কিনা সবাই একটু জানাও। সবাই ডিটারমিনেন্ট -1 আসছে কিনা সবাই জানাও কমেন্ট সেকশন। অলরেডি আরএফিন অ্যান্সার করে দিয়েছো, থ্যাংক ইউ। বাকিরা সবাই একটু জানাও ডিটারমিনেন্টের ভ্যালু -1 আসছে কিনা, ইয়েস অর নো, তাড়াতাড়ি জানাও ডিটারমিনেন্টের ভ্যালু -1 আসছে কিনা। ওকে, আমরা এখানে লিখলাম -1। এখন দেখো এই অপশনগুলোতে কোনটার মান বসাইলে তুমি -1 ব্যাক পাবা। তাহলে খেয়াল করো, এর মান কত? 1, বির মান কত? 2, তার উপরে কিউব থাকবে -1। অ্যান্সার ডি, অ্যান্সার ডি। শেষ, অ্যান্সার ডি, শেষ। সবাই কি বুঝছো কিভাবে অ্যান্সার আনতে হয়? টেকনিক্যাল জিনিসগুলোকে সবাই বুঝছো কিভাবে অ্যান্সার আনতে হয়? সবাই টেকনিক্যাল জিনিসগুলো কি বুঝছো? থ্যাংক ইউ। মামুন নাকি মাসুম? হ্যাঁ মাসুম, সরি। আচ্ছা, সবাই কি বুঝছো, মানে টেকনিক্যাল ইস্যুগুলো বুঝছো কিনা সেটা ভাইয়াকে জানো। সবাই ক্লিয়ার কিনা জানাও, তাহলে নেক্সট কোশ্চেনে যাবো বাবা, দেরি করবো না। সবাই ক্লিয়ার? নাইস, সবাই ক্লিয়ার। 1 ঘন্টা টানা ক্লাস হয়ে গেছে এতক্ষণ আমাদের। এবার আসো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন। ওকে, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো এই প্রশ্নটার 1/1তম ভুক্তির অনুরাশি -4 হলে x এর মান কত? 1/1। আচ্ছা, 1/1 বলতে 1 নাম্বার হচ্ছে হলো রো, আর এই 1 নাম্বার বলতে বোঝানো হয় কলাম। ঠিক আছে, মনে রাখবা এই 1 নাম্বার মানে হচ্ছে হলো রো, আর এই 1 নাম্বার বলতে বোঝানো হয় কলাম। তাহলে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। তাহলে খেয়াল করো 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। এদের ভুক্তির অনুরাশি বলে দেওয়া আছে -4। এদের ভুক্তির অনুরাশি বলে দেওয়া আছে -4। তাহলে
তাহলে 1,1, ঠিক আছে, 1,1। একটু খেয়াল করো, এইটা আর এটা বাদ যাবে, এই দুইটার ভিতরে নির্ণয় করবা, তাহলে হবে -1 x to 8। ওকে, নাইস। এদের এদের অনুরাশির মান কত? 4। এদের অনুরাশির মান কত? -4। তাহলে এবার আমরা এটাকে ডিটারমিনেট করি। -8 -2x ইকুয়াল -4। তাহলে -2x ইকুয়াল হচ্ছে হলো -4 প্লাস 8। তাহলে -2x ইকুয়াল হচ্ছে হলো 4। তাহলে x ইকুয়াল -2। এই অ্যান্সার 3। এটা তোমাদের কমন প্রশ্ন, ঠিক না? আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম যে এই টাইপের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, যদি তোমাদের কাছে এখানে 1,3 দেয়া থাকতো তাহলে কি বলতা? সবাই একটু বলো। যদি তোমাদের কাছে এখানে 1,3 দেওয়া থাকতো তাহলে কি বলতা? যদি তোমাদের কাছে 1,3 দেওয়া থাকতো তাহলে তোমরা কি বলতা? সবাই একটু বলো। 1,3 দেওয়া থাকলে 1,3 দেওয়া থাকলে কি বলতা? 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, এই যে 1 নাম্বার সারি, এই 3 নাম্বার কলাম, এইটা আর এইটা তখন বাদ যেত। ঠিক আছে, সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, বুঝছো কিনা? হ্যাঁ, সো আই হোপ যে তোমরা এই অনুরাশি এবং সহগুণক পার্টগুলো সবাই ভালো মতো বুঝছো। এবার আসো সহগুণকে জাস্ট চিহ্ন আনবা। হ্যাঁ, এবার আসো নেক্সট একটা প্রশ্ন। এটা সিকের ওয়েটের প্রশ্ন, ঠিক আছে? এটা সিকের ওয়েট। ওকে, এটা সিকের ওয়েটের প্রশ্ন 21-22 লিখে নাও, 21-22। ওকে, সিকের ওয়েটের প্রশ্ন 21-22 খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমি এই কারণে তোমাদের এখানে তুলে ধরেছি। আমাদের এখানে আরেকটা অপশন থাকবে উমো দিয়ে। হ্যাঁ, ওকে, ক্লাস কেমন লাগতেছে বোঝা যায়? আজকে একটু সময় লাগবে, আমি আগেই বলেছি, কারণ সাস্টের ক্লাসগুলো ভাই যদি তুমি এখন বলো যে ভাই না আপনি হচ্ছে হলো একটু তাড়াহুড়া করে যান, তাহলে তাড়াহুড়া করে যেতে পারবো, কোনো সমস্যা নেই। খেয়াল করো, এখানে বলা হয়েছে ইকুয়াল 0 হইলে এক্স এর মান নির্ণয় করো। হ্যাঁ, এক্স এর মান নির্ণয় করো। ওকে, আসো আমরা এক্স এর মানটা নির্ণয় করি। ওকে, সো একটু খেয়াল করো, এইটার এক্স এর মান যখন তুমি নির্ণয় করতে যাবা, নর্মালাইজ চিন্তা করো। হ্যাঁ, আমি এটাকে একটু তুলি। আচ্ছা থাক, এটা তোলার দরকার নেই। আমি প্রথমে হচ্ছে হলো সি নিয়ে কাজ করব। সি ভালো মতো বুঝো। সি যখন তুমি নিবা, সি বরাবর এটা বাদ আর এটা বাদ, সরি, সি বরাবর এটা বাদ, এটা বাদ, সি বরাবর এটা বাদ, এটা বাদ, তাহলে থাকে কি কি? এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার 3 আর হচ্ছে 1, এই পার্টটুকু থাকবে। ইজ ইকুয়ালস টু কত রে বাবা? 0। ইজ ইকুয়ালস টু কত? 0। তাহলে আমরা এখানে একটু লিখবো, আসো এখানে আমরা একটু লিখবো এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার, সরি এটার সাথে এটাকে গুণ করো, তাহলে হবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3 এক্স স্কোয়ার ইকুয়াল কত? 0। এখানে একটা কথা আছে, এই সি এর ভ্যালুটা নট ইকুয়াল 0, লিখে রাখো, সি এর ভ্যালুটা নট ইকুয়াল 0। সি যেহেতু এখানে একটা কনস্ট্যান্ট পদ, এই জন্য সি পদটা ধরে কাজ করেছি। কারণ কি, নির্ণায়কের ক্ষেত্রে আমরা সবাই জানি যেই সারি বা কলামে সর্বাধিক পরিমাণে 0 আছে তাকে ধরে নির্ণয় করতে হয়, তাকে ধরে নির্ণয় করতে হয়। তাহলে সর্বাধিক পরিমাণ 0 কোথায়? থার্ড রোতে আছে, সেটা ধরে কাজ করলাম। তাহলে এবার খেয়াল করো, আমি এক্স স্কোয়ার কমন নেই, এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে খেয়াল করো, এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে লেখা যায় এক্স ইকুয়াল হচ্ছে হলো 0, প্লাস মাইনাস রুট 3, 0, প্লাস মাইনাস রুট 3, অ্যান্সার 4। সবাই ক্লিয়ার? এই সবাই ক্লিয়ার কিনা জানাও। অলিভ হচ্ছে আমার ডিপার্টমেন্টের একটা ছোট ভাই আছে, বুঝছো? সো ওর নামও অলিভ, নামটা আমার খুব পছন্দের একটা নাম, খুবই কাছের একটা ছোট ভাই আছে। ও 22-23 গুচ্ছ থেকে আমার ডিপার্টমেন্টে চান্স পাইছিল, আমি যদি সিলেটে যাই ওর কাছে থাকি। সো আই হোপ যে আপনারা সবাই এই বিষয়গুলো সবাই বুঝতে পারছেন। ওকে, সবাই কি বুঝছো? ওকে, নাইস।
থ্যাংক ইউ। নেক্সট চলে আসো। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এটা সাস্টের প্রশ্ন, 17-18 আমাদের সময়কার প্রশ্ন আসছিল। সো আমি এই প্রশ্নটা তোমাদেরকে জাস্ট একবার একটু বুঝায় বলে দিই। বিষয়টা হচ্ছে, একটু খেয়াল করো, ম্যাট্রিক্স এ আই জে এর সহগুণক বড় হাতের, অর্থাৎ এ আই জে, হ্যাঁ, এদের সহগুণক হচ্ছে এ আই জে, সরি এ আই জে। এখন দেখো এইটা আর এটা, অর্থাৎ নিচেরটা উপরেরটার সাথে গুণফল, আবার এই নিচেরটা এই উপরেরটার সাথে গুণফল, তাদের যোগফল বুঝবা কিন্তু আগে ভালো মতো। নিচেরটার সাথে এই উপরেরটা, এই নিচেরটার সাথে তার উপরেরটা, তাদের গুণফলের যোগফল সর্বদা শূন্য হয়। সর্বদা কি হয়? শূন্য হয়। তাহলে অ্যান্সার কত? শূন্য। সবাই বলো ক্লিয়ার কিনা? সবাই বলো ক্লিয়ার কিনা? ঠিক আছে, হ্যাঁ তোমরা সবাই সাস্টেন হও, আমি এটাই চাই আলটিমেট। দেখো এখানে যারা ফার্স্ট টাইমার কি কেউ আসো ক্লাস করতেছো, কারণ আমাদের কোর্সগুলোতে সেকেন্ড টাইমার স্টুডেন্ট সবচেয়ে বেশি। তো ফার্স্ট টাইমার যারা আছো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলা, দেখো যদি ড্রিম থাকে তোমাদের সাস্ট, তাহলে ভাই ওইভাবে প্রিপারেশনটা নিও। হ্যাঁ, একটু ট্রিকি লেভেলের প্রশ্ন আসে, একটু বলতে অনেক বেশি। হ্যাঁ, এবার আসো নেক্সট। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, খেয়াল করো। গতকালকে একজনের একটা প্রশ্ন দেখছিলাম যে ওটা বুয়েটে আসছে। হ্যাঁ, আমাদের প্র্যাকটিস শিটের 3 নম্বরে ওই প্রশ্নটা দেওয়া আছে তোমাদের। বুয়েট, রুয়েট এবং চুয়েট 3 জায়গায় আসছে একই প্রশ্ন। সবার আগে হলো তোমার বুয়েটে আসছিল 12 এবং 13, আর রুয়েটে আসছিল হলো 16 এবং 17, তারপর হলো চুয়েটে আসছিল হলো 14 এবং 15। তো ওই একটা প্রশ্নই সিমিলার এখানকার একটা প্রশ্ন আমি তুলে ধরেছি। আপনারা কি করবেন জানেন? কিচ্ছু করার দরকার নাই, আপনারা একদম সহজ। দেখেন আমি শিখাই, ক্যালকুলেটর ইউজ করবেন। 1 - 1 2 1। হ্যাঁ, আর হলো আপনি এবার কি করবেন জানেন? অপশন টেস্ট করবেন। কি টেস্ট করবেন সবাই বলেন? অপশন টেস্ট করবেন। ঠিক আছে, আমি বি নাম্বারে এইখানকার অপশনগুলো টেস্ট করব। খেয়াল করি, একটা আছে কত? 1 0 -1 -1। আচ্ছা আসেন, তাহলে এ বি এর মানটা আমরা এখানে লিখে রাখি আগে। আসেন, এ বি এর মানটা আমরা লিখে রাখি 2 1 1 -1। ওকে, ঠিক আছে। আসেন, এটা আপনারা পারা উচিত। এই যে দেখেন ক্যালকুলেটর নিয়েছি। হ্যাঁ, 1 ক্লোজ করে দিছি। এবার খেয়াল করো, ম্যাট্রিক্স 6 ম্যাট এ 1 2/2 কোথায় আছে ভাই? 5-এ আছে 2/2। ওকে, ম্যাট 1 এ কি কি আছে? 1 -1, তারপর কত আছে? 2, তারপরে 1। ওকে, বসিয়ে দিচ্ছেন। এবার এসিতে চলে আসেন, এবার আবার এখানে চলে আসেন, ম্যাট্রিক্স 6 2তে বসাবেন বি, কত আছে? 5/5। এবার বিতে বসান, বি এর মান কত? 1 0 -1, তারপর হলো -1। ওকে, বসিয়ে দিয়েছেন, এসি ক্লোজ। দুইটা অলরেডি সেভ হয়ে গেছে। শিফট 4। ওকে, এবার যেটা করবা 3 নিছো। ওকে, এবার যেটা করবা গুণ করতেছি। এবার আসো শিফট 4 ম্যাট বি 4। এবার আসো তো, দেখো তো গুণ করলে আলটিমেটলি কত কত আসে আমাদের কাছে? 2 1 1 -1। এই যে 2 1 1 -1, তার মানে এটা আমরা ব্যাক পেয়ে গেছি। কাকে গুণ করে? এ আর বি কে গুণ করে অপশন থেকে। তাহলে অ্যান্সার কত? এ নাম্বারটা অ্যান্সার। শেষ। সবাই বলো ক্লিয়ার কিনা? সবাই বলো ক্লিয়ার কিনা? তাহলে এই টাইপের ম্যাথ আসলে, এবং এটা সাস্টের প্রশ্ন, সরি এটা সাস্টের প্রশ্ন, সবাই বলো এটা পারবা কিনা? এই টাইপের প্রশ্ন আসলে পারবা কিনা? আমি তোমাদেরকে বলে দিছিলাম কোশ্চেন অ্যানালাইসিসের সময় যে এ আর এ বি দেয়া থাকবে, বি ম্যাট্রিক্স বের করতে হবে, বা বি দেয়া থাকবে এবং এ বি দেয়া থাকবে, এ ম্যাট্রিক্স বের করতে বলা হবে। সবাই বলো পারবা কিনা? সাস্টের এই প্রশ্নগুলো তোমরা সবাই সলভ করতে পারবা কিনা? সবাই ভাইকে জানাও যে কিভাবে সলভ করতে হয়। এই সবাই জানাও, দ্রুত দ্রুত জানাও, দ্রুত। ওকে, নেক্সট। এখানে আরো একটা প্রশ্ন আছে। হ্যাঁ, খেয়াল করবা, এক্স এর কোন মানগুলোর জন্য এই ম্যাট্রিক্সের কোনো বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। সো যখন তোমার কাছে এরকম প্রশ্ন থাকবে, এক্স এর কোন মানের জন্য, আচ্ছা আসো, বিপরীত ম্যাট্রিক্সের মান পাওয়া যাবে না, হ্যাঁ, এটা আপনার কাছে বলা হয়েছে। আমরা এটাও অপশন টেস্ট করেই করতে পারবো ক্যালকুলেটরে। আপনারা এটা জানেন তো, না? তাহলে আসেন, আমি 3 নাম্বারটা নিই, দেখি পারি কিনা। আচ্ছা 3 নাম্বার না, আমি নিচ থেকে শুরু করি, 4 নাম্বার থেকে শুরু করি। আসেন, 6
আগে আসেন +6 - 2, হ্যাঁ একটু খেয়াল করেন, এক্স এর মান 6 -1 -1, তারপর হলো 0 6 -3, 6 - 4 তার মানে 2, তারপর হলো -1 0। দেখি আসেন, আচ্ছা এটা একটু এই পাশে লিখি, 6 -1 -1 0 6 -3 2 -1 0, অপশন টেস্ট, আর কিছু না। আসেন ক্যালকুলেটর ইউজ, ক্যালকুলেটর ইউজ, ক্যালকুলেটর করেই জীবন পার করব, কোনো সমস্যা না ভাই, কোনো সমস্যা না। ম্যাট্রিক্স 6 ম্যাট 1, ওকে কত বাই কত, 3/3, এই ম্যাট্রিক্স 6 1 1, ওকে আসো, কত কত 6 -1, তারপর হলো -1, তারপর হলো 0 6 -3, তারপর হলো 2, তারপর হলো -1, তারপর হলো 0, ওকে এটুকু বসে দিলাম। এবার শিফট ম্যাট্রিক্স, সরি এসি, শিফট ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট বের করবা 7। যেহেতু বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না, তার মানে এদের নির্ণায়কের মান কি হবে না, শূন্য হবে না। তাহলে আসেন ম্যাট্রিক্স 3, ওকে এটার মান বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না, তাহলে এক্স এর মান কত হইলে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না সেটা জিজ্ঞাসা করছে। তাহলে বসিয়ে দেন, অ্যান্সার চলে আসছে। তাহলে আমরা 6 এর ক্ষেত্রে একটা মান পাইছি, বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না, অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যাবে না, কথা কি বুঝছো? তাহলে সেটা আমরা যাই, 0 চলে আসছে, তার মানে এটা ব্যতিক্রম ম্যাট্রিক্স হয়ে গেছে, তার মানে তো এটা ইনভার্স ম্যাট্রিক্স হবে না। ইনভার্স ম্যাট্রিক্সের শর্তটা কি, তাদের নির্ণায়কের মান 0 হওয়া যাবে না, কথা কি বুঝাইতে পারছি? তাহলে হয়ে গেছে তো অ্যান্সার, অ্যান্সার 4, শেষ। সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই বলো ক্লিয়ার কিনা, নাকি এটা করে দেখাবো তোমাদেরকে আবার? তুমি এখানে -2 দিয়েও করে দেখো, -2 দিয়েও করে দেখো, একই আসবে। এখানে -2 বসাও, এখানে -2 বসে, এখানে -2 বসালে -6, একই আসবে, দেখবা 0 চলে আসছে। বিপরীত ম্যাট্রিক্স মানে কি, ইনভার্স ম্যাট্রিক্স, আর ইনভার্স ম্যাট্রিক্স মানে কি, তাদের নির্ণায়কের অ্যান্সার 0 হওয়া যাবে না। সো এটাই তো, আমার তো 0 চলে আসছে, তাহলে 6 দিয়ে যদি 0 চলে আসে, 6 বসিয়ে যদি 0 চলে আসে, তাহলে তো সেটাই অ্যান্সার। -2 বসিয়ে দেখবা 0 চলে আসছে, -2 বসিয়ে দেখবা 0 চলে আসবে, তাহলে তখন হয়ে যাবে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তখন হয়ে যাবে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তার মানে এটা ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যাবে না। সবাই একটু বলো, সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার? কেউ কিছু বলে না, সব ক্যালকুলেটর টিপতেছে বসে বসে, যা আসলে সম্ভব কিনা। -2 বসিয়ে দেখো তো এটা 0 আসে কিনা। আরভিন -2টা বসাও, রুহি বসাও, অলিভ বসাও, সবাই বসাও, -2টা বসাও বাবা, দ্রুত বসাও। -2 বসিয়ে দেখো 0 আসে কিনা, তারপরে আমি করব, এছাড়া করব না। সবাই তাড়াতাড়ি, ওকে নাইস। -2 বসায় দেখবা 0 চলে আসছে, এটা শাস্ত্রের প্রশ্ন। এবার একটু খেয়াল করো, এটা শাস্ত্রের প্রশ্ন, হ্যাঁ খেয়াল করো। এইটা বলা হয়েছে একটি বাস্তব ম্যাট্রিক্স, কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। আমি আবারও বলছি, ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যাবে না, তার মানে এদের নির্ণায়কের মান কত হবে, 0 হবে। এদের নির্ণায়কের মান কত হবে, 0 হবে। তাহলে দেখো শাস্ত্রের প্রশ্ন 2 বার আসছে, এই টাইপের প্রশ্ন কয়বার আসছে শাস্ত্রে, 2 বার। তাহলে একটু খেয়াল করো, আমরা বলতে পারি এটাকে যদি এ ম্যাট্রিক্স ধরো, তাহলে এ ইকুয়াল 0 করতে হবে, এ ইকুয়াল কত 0, এটা আর এটাকে গুণ করলে হবে কে ডট কে -2 × 4 = 0, তাহলে কে স্কোয়ার = 4, তাহলে কে = +-2, শেষ, গ নাম্বার আছে। ক্লিয়ার? এই হাফসা বি কেন প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস দেওয়া থাকলে অবশ্যই প্লাস মাইনাস ইউজ করবা। সবাই একটু বলো ক্লিয়ার কিনা, ওকে নাইস। এবার নেক্সট, এখানে বলছে ডি = এত হলে ডি এর মান কত, হ্যাঁ এই ডি এর মানটা আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। ওকে এবার একটু খেয়াল করো, এ বি বি সি, হ্যাঁ আমি যেভাবে বলবো সেভাবে জাস্ট একবার লুক দেন সবাই।
সবাই জাস্ট একবার লুক দেন, সবাই জাস্ট একবার লুক দেন, আমি যেভাবে বলবো সেভাবে জাস্ট একবার লুক দেন, আপনারা পারবেন। ওকে ওকে, এবার একটু খেয়াল করো, এখানে এ বি এসি বিসি, এ বি এসি বিসি এভাবে দেওয়া আছে একই জিনিস। তাহলে এই উপরেরটাকে বলা হয়, সরি, এই উপরেরটাকে বলা হয় আপার আর নিচেরটাকে বলা হয় লোয়ার। যদি দুইটা সেম হয়, এভাবে পিরামিড আকৃতির দুইটা জিনিস যদি সেম হয়, পিরামিড আকৃতির দুইটা জিনিস যদি সেম হয়, তাহলে আমরা অ্যান্সার পাবো 4 ইন্টু আপার, 4 ইন্টু আপার। তাহলে আসো 4 ইন্টু এ বি ইন্টু এসি ইন্টু বিসি, তাহলে আমরা পাবো 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। কোথায় আছে 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার? 3 নম্বরে, শেষ, অ্যান্সার 3। বুঝছো কনসেপ্টটা? বুঝছো সবাই? কোনো কনফিউশন আছে থাকলে বলো। ওকে, অলিভ বলেছে, আরিফিনও বলে দিয়েছে, সবাই বলে দিয়েছো, থ্যাংক ইউ। সো এই টাইপের প্রশ্নগুলো একটু করবা, হ্যাঁ? এবার আসো নেক্সট। আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সারটা একই জিনিস, আমি তোমাদেরকে বলেছিলাম যে সাস্টে এই টাইপের প্রশ্ন আসে, এবং এটা সাস্টে আসা প্রশ্ন, সরি, এবং এটা সাস্টে আসা প্রশ্ন, ঠিক আছে? 15-16তে আসছে। এবার একটু খেয়াল করো, 3/3 আকারের কর্ণ ম্যাট্রিক্স এ এর কর্ণ উপাদানগুলির গুণফল 2√2 হলে এর মান কত? এটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, তুমি মনে রাখবা 3/3, ঠিক আছে, আকারের কর্ণ ম্যাট্রিক্সের কর্ণের উপাদান, কর্ণের উপাদান, হ্যাঁ, কর্ণের যতগুলো উপাদান পাবা, কর্ণ ম্যাট্রিক্সের যতগুলো উপাদান পাবা, সেটা হচ্ছে হলো কর্ণ ম্যাট্রিক্সের মান, ইকুয়ালস টু হচ্ছে হলো কর্ণ ম্যাট্রিক্সের মান। এটা মনে রাখতে হবে ভাই, নাহলে বিপদে পড়ে যাবা। এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের মান। তাহলে এই ইকুয়ালস টু তুমি পাচ্ছ 2/2, বসিয়ে দাও। তাহলে √2i, এটাকে বসাবা √2i। তাহলে আমরা কি লিখি? √2 0 0 0 √2 0 0 0 √2, ঠিক আছে? এই পর্যন্ত তুমি আসবা। এটা আসলে তুমি যে মানটা পাবা সেটা আমি আর না গেলাম। এরপরে তুমি লিখবা √2i মাইনাস এ তার হোল কিউব। যদি তুমি এই মানটাকে বসাও তাহলে দেখবা তোমার কাছে 0 চলে আসবে, আর 0 মানে হচ্ছে 4 নম্বর অ্যান্সার। শেষ। এই শর্তগুলো একটু মনে রেখো, কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই টাইপের প্রশ্ন আমাদের সাস্টে আসে, এটা সাস্টে আসা প্রশ্ন, ঠিক আছে? আমাদের এখনো ভেক্টরে আমি যাই নাই, একটু তাড়াতাড়ি করো। সবাই ক্লিয়ার কিনা আমার জাস্ট জানাও। ওকে, সবাই ক্লিয়ার আশা করি। নেক্সট নেক্সট, এই একটা প্রশ্ন আসছে, এটাও সাস্টের প্রশ্ন, ঠিক আছে? এবার একটু খেয়াল করো, বলে দেওয়া আছে 3/3 আকার, 3/3 বলে দেওয়া আছে ডিটারমিনেন্ট অফ ডি। দেখো, ডিটারমিনেন্ট অফ ডি 20 হলে আমার কাছে বলেছে 2d তার ইনভার্স, এদের ডিটারমিনেন্টের ভ্যালু বের করো। তাহলে 2d ইনভার্স মানে 1/2 ডিটারমিনেন্ট অফ ডি। এখন এটা কত বাই কত আকারের ম্যাট্রিক্স? 3/3, তাহলে 2 এর উপরে কিউব বসাবা। যদি এটা 4/4 থাকতো তাহলে এই 2 এর উপরে 4 বসতো। যদি এইটা 5/5 আকারের ম্যাট্রিক্স থাকতো তাহলে 2 এর উপরে 5 বসতো। যদি এটা 2/2 থাকতো তাহলে 2 এর উপরে 2 বসতো। বুঝছো? তাহলে এবার আসো, 1/8 ইন্টু হচ্ছে হলো 20, তাহলে 1/160। অ্যান্সার এ। সবাই বলো ক্লিয়ার কিনা? ভাইয়া এ ম্যাট্রিক্সটা কত হবে? 3/3 আকারের ম্যাট্রিক্স, 3/3 কর্ণের উপাদান ইজ ইকুয়ালস টু কর্ণ ম্যাট্রিক্সের মান, কর্ণ ম্যাট্রিক্সের মান। ওরে আল্লাহ, কর্ণ ম্যাট্রিক্স মানে কি? এটা 1 0 0 0 1 0 0 0 1, এটাই তো পড়াইছিলাম একদম শুরুতে, যে তোমার কাছে প্রধান উপাদানগুলো ব্যতীত বাকি সব অশূন্য থাকবে। সো এখানে 2 দাও, এখানে 3 দাও, ইচ্ছা। এবার আসো, সো এটার অ্যান্সার 1, এটা আপনারা বুঝে গেছেন। এবার আসেন নেক্সট। এখানে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, এই নির্ণয়কটির মান কত? হ্যাঁ, এবার একটু খেয়াল করো, এই নির্ণয়কের ভ্যালুটা একটু মনোযোগ দিয়ে দেখো। আগের মতোই মাইনাস ওমেগা, ঠিক আছে, মাইনাস ওমেগা স্কোয়ার 1, ঠিক আছে? ওকে, এবার একটু খেয়াল করো,
মাইনাস ওমেগা ওমেগা স্কয়ার 1 মাইনাস ওমেগা ওমেগা স্কয়ার 1 একই জিনিস। তাহলে এটা আপার আর এটা হচ্ছে হলো লোয়ার। এই অ্যান্সার বলো কোনটা হবে, তাড়াতাড়ি জানাও। এটার অ্যান্সার কি হবে তাড়াতাড়ি জানাও দ্রুত। এটার অ্যান্সার কি হবে কমেন্টসে জানাও দ্রুত ভাই, সময় হয়ে গেছে, 1.5 ঘন্টা শুধু ম্যাট্রিক্সে পড়াচ্ছি, দ্রুত দ্রুত। এটার অ্যান্সার কি হবে দ্রুত জানাও। নান, থ্যাংক ইউ। অ্যান্সার কোনোটিই নয়, ঠিক আছে, বুঝছো? সো এই টাইপের প্রশ্ন আসবে, এখানে হবে 4 ইন্টু আপার অ্যান্সার হইতো, ঠিক আছে, 4 ইন্টু আপার হইতো অ্যান্সার। ক্লিয়ার? এবার আসো নেক্সট ভেক্টরে আসছি। ভেক্টর আসার আগে ম্যাট্রিক্স ও নির্ণয় থেকে আরেকটা প্রশ্ন সলভ করাবো। আসো, ম্যাট্রিক্স আর নির্ণায়ক সব পানি ভাত হয়েছে কিনা সাস্টের জন্য সবাই একটু কমেন্টস করতে থাকেন, আমি একটা প্রশ্ন লিখতে থাকি। আমি একটা প্রশ্ন লিখতে থাকি, আসেন। ওকে, অপশন দিচ্ছি, আসো। হ হ হ, আমি মানে পানি ভাত বেটা, এইরকম লজ্জা, উফ, কই যাবো এদেরকে নিয়ে। সি নাম্বারে ডি নাম্বারে আসো, ই নাম্বারে আসো। ওকে, সবাই এটা অ্যান্সার করো। হ্যালো, আসসালামু আলাইকুম। তবু তুমি আসছো, কলিং বেল দাও। আমি ক্লাসে আমি, কলিং বেল দাও। তুমি ঢুকে যাও। সবাই বলো কোনটা হবে অ্যান্সার। সবাই একটু বলো কত হবে অ্যান্সার তাড়াতাড়ি। আচ্ছা, এবার আমি একটু বলে দিই, দেখো এক্স এর কোন মানের জন্য ম্যাট্রিক্স এ ইকুয়াল হচ্ছে এটা দেওয়া আছে, তারপরে বলা আছে ম্যাট্রিক্স বি ইকুয়াল হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে এগুলো আমরা একটু বের করব। ওকে, তাহলে আমরা এগুলো যখন বের করব বি ইকুয়ালস হচ্ছে এত, এর বিপরীত হবে। সো আমি তোমাদেরকে কনসেপ্টটা একটু বলে দেই, একদমই সহজ। তুমি জানতা যে ভাই এ ইনভার্স ইকুয়াল হচ্ছে হলো বি, এটা তোমরা সবাই জানতা, এ ইনভার্স ইকুয়াল হচ্ছে হলো বি। তাহলে আসো তবু অদম্য ব্যস্টারে 6:30 7টায় নিয়ে যাও। ওকে, তাহলে এবার একটু খেয়াল করো, তোমাদের অদম্য ব্যাচের টিচার চলে আসছে, আর আমার ক্লাসে এখনো আমি শেষই করিনি, মানে ম্যাট্রিক্সই শেষ করিনি। এবার খেয়াল করো, এই কনসেপ্টটা তোমরা সবাই জানো, তাহলে এ কে ইনভার্স করে ফেলো, এ কে ইনভার্স করে ফেলো। আসো আমরা ইয়াতে যাই, আমাদের ইয়াতে চলে আসি, আসো ক্যালকুলেটরে চলে আসি, এ কে ইনভার্স করব। খেয়াল করো সবাই, 1 এ যাই, তারপরে চলো এটা দিয়ে 6 এ যাই, ম্যাট্রিক্স 1 3/3 1। আসো এ কে ইনভার্স করব, তাহলে 2 0, তারপর চলো 7 0 1 0, তারপর হচ্ছে 1 -2, তারপর চলো 1। এই পর্যন্ত তো সবাই ক্লিয়ার। এই ইকুয়াল দিলা, এসিতে ক্লিক করে ফেলো, ঠিক আছে, এসিতে ক্লিক করছো। এবার শিফটে আসো, কোনো সমস্যা নাই তো, শিফট, এই যে 4, খেয়াল করো ডিটারমিনেন্ট না, ইনভার্স করবা। কাকে ইনভার্স করবা? ম্যাট এ কে ইনভার্স করবা, তাহলে 3 ম্যাট এ। এবার দেখো এখানে এই যে শিফটের আগে আমার শিফট করার আগে এখানে ইনভার্স ক্লিক করা আছে,
এই ইনভার্স ক্লিক করো, এই করে দিলা। এখন দেখো সব জায়গায় তোমার কাছে মান চলে আসছে। এই মানগুলো একটু ভালো মতো খেয়াল করো ভাই, এই মানগুলো একটু ভালো মতো খেয়াল করো। প্রথম মানটা আসছে -1/5। সবাই একটু কমেন্টস করো যে তাড়াতাড়ি -1/5 আসছে কিনা। সবাই একটু বলো সবার কাছে -1/5 আসছে কিনা, দ্রুত দ্রুত কমেন্টস করো। -1/5 প্রথমটা আসছে কিনা, দ্রুত দ্রুত বলো। দেখো 1 নাম্বার সারির এই সাইডে -1/5 আসছে কিনা, দেখো এখানে -1/5 আসছে কিনা। তাহলে এই যে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, দেখো এখানে -x আর এখানে -1/5, -1/5 দুটো আসছে কিনা সবাই একটু বলো, কমেন্টসে জানাও, কমেন্টসে জানাও এটা আসছে কিনা তাড়াতাড়ি। তাহলে আমরা এবার যেটা করব, খেয়াল করো, আমি এখানে পাইছি -1/5 আর এখানেও ছিল কত, -x। তাহলে আমরা লিখতে পারি -x ইকুয়াল -1/5, -x ইকুয়াল -1/5। তাহলে x ইকুয়াল কত, 1/5, x ইকুয়াল কত, 1/5, অ্যান্সার ডি। শেষ। সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই বলো ক্লিয়ার কিনা। বুঝছো রে বাবা? ওকে, থ্যাংক ইউ। এবার আমরা ভেক্টরে আসি, আসেন। ভেক্টরে গেলে আপনারা টান খাবেন। ম্যাট্রিক্স সব সহজ হয়েছে, কিভাবে ম্যাথ করতে হয় সবাই কি বুঝছেন? 5টা অপশন দিয়ে ম্যাথ